সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬০৮তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ ইসমাইল হোসেনের জীবনের চরম অলৌকিক এক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ১৬ বছর জিনের মসজিদ পরিষ্কার করে ইসমাইল। এই গল্পটা সিলেটের এক নিম্নবিত্ত পরিবারের ভাই মোহাম্মদ ইসমাইলের সঙ্গে ঘটে যাওয়া আজ থেকে বহু বছর আগের সিলেটের মাটিতে চরম আলোচিত সমালোচিত এক বাস্তব ঘটনা। দেখেন, আমরা সবাই জানি জিনেরা আমাদের মতোই পৃথিবীতে বসবাস করে। আমরা যেরকম গরু পালি, ছাগল পালি, হাঁস পালি, মুরগি পালি, গরুরাও জিনেরাও তেমনি তাদের গৃহপালিত পশু পাখি আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আমরা জিনদেরকে যেমন দেখতে পাই না, ঠিক তেমনি তাদের ওই গৃহপালিত পশু পাখিগুলোকেও আমরা দেখতে পাই না। তাহলে ইসমাইল কিভাবে একজন মানুষ হয়ে জিনের মসজিদ পরিষ্কার করলো, সেটাই সেই প্রশ্ন। সেই প্রশ্নের জটকে খোলার জন্য আপনাদেরকে শোনাবো সিলেটের মাটিতে এক আলোচিত বাস্তব ঘটনা। সবাই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে ভাই ইসমাইলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় দুইটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক, যদিও আমার বাবা আগে সিলেট শহরে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু পারিবারিক এই সমস্যা দুর্দশার কারণে আমার বাবা সেই চাকরি ছেড়ে গ্রামে চলে আসে। গ্রামে আমাদের সঙ্গে বাবা থাকে। আমি ছোটোবেলা থেকেই বেশ দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। আমার সবচেয়ে বড় সমস্যা হতো কি, আমি ছোটোবেলা থেকেই রাতের বেলায় ঘুমাতে পারতাম না। আমার অনেক বড় রোগ, যে রোগের কারণে ছোট্ট বয়সে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাকে কেউ লাঠি দিয়ে পিটায়া আমাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠাতে পারতো না। মানে আমি কোনোভাবে রাতের বেলায় ঘুমাতে পারতাম না। রাতের বেলায় 2 চোখের পাতা এক করতে পারতাম না, কিন্তু দিনের বেলায় আমি না ঘুমিয়ে থাকতে পারতাম না। দিনটা আমার কাছে রাত মনে হতো, আর রাতটা আমার কাছে দিন মনে হতো। এটা আমার জন্মের পর থেকেই এই সমস্যাটা আমার মা দেখেছে। আমি ছোটোবেলা থেকে, যখন আমি একেবারে ছোট মায়ের গর্ভ থেকে বের হই, তখন থেকে আমি রাতের বেলায় কাউকে ঘুমাতে দিতাম না। সারা রাত আমি কান্নাকাটি করতাম। আমার কারণে আমার বাড়ির কেউ ঘুমাতে পারতো না। আর দেখা যায় দিনের বেলায় আমি আরাম করে ঘুমাতাম। আমার মা তখন থেকে, হয়তো আমি ছোট ছিলাম, বিষয়টা ওভাবে নেয়নি। আস্তে আস্তে করে যখন বড় হচ্ছি, মা তখন দেখতে পেল যে এই সমস্যাটা আমার দিনে দিনে বাড়তেছে। অনেক হুজুর, কবিরাজ, ডাক্তার, বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। আমার সমস্যাই একটা যে আমি রাতের বেলায় কোনোভাবে 2 চোখের পাতা এক করতে পারি না, আর দিনের বেলায় চোখ মেলে থাকতে পারি না। এই করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমার বয়স যখন আনুমানিক প্রায় 9 বছরের কাছাকাছি, তার আগ থেকে, আমার জন্মের পর থেকে আমাদের এলাকাতে একটা ঘটনা আছে, এটা আপনার সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, আমাদের এলাকা থেকে বেশ দূরের বিলের পাড়ে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হচ্ছে ফকিরমুরা মসজিদ। অনেকেই বলে ফকিরমুরা জামে মসজিদ, আবার অনেকেই বলে থাকে জিনের মসজিদ। তবে ফকিরমুরার নামের চেয়েও জিনের মসজিদ নামে আমাদের অত্র এলাকাতে এই মসজিদটা অনেক পরিচিত। কথিত আছে যে রাতের বেলায় মানুষ এশার নামাজ পড়ে ঘরে আসার পরে জিনেরা সেই মসজিদে নামাজ পড়ে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ওই মসজিদে রাতের বেলায় এশার নামাজ পড়ে যখন সবাই চলে আসে, তখন তারা মসজিদের সমস্ত বাতি, লাইটগুলো বন্ধ করে মসজিদের যত দরজা জানালা আছে সব কিছু খোলা রেখে তারা চলে আসে। কোনোদিনও ওই মসজিদে তালা মারা হয় না, এবং সবাই বলে রাতের বেলায় জিনেরা এই মসজিদে নামাজ পড়ে, যার কারণে মসজিদের তালা খুলে মসজিদকে খোলা রেখে রাতের বেলায় চলে আসে। কিন্তু একটা জিনিস কি, কোনোদিনও ওই এলাকাটা, মোটামুটি মসজিদটা যে এলাকার, সেটা একটু ঘন জঙ্গলে ঘেরা, মানে কিছুটা আপনার বলা চলে একটু ভৌতিক এলাকার মতোই।
কিন্তু কোনো দিনও সেই এলাকাতে মানে সেই এলাকায় মসজিদ থাকার পরে একটা শিয়াল বা একটা কুকুর মসজিদের ভিতরে ঢুকতে বা অনেক সাপ আছে, কোনো সাপে কখনোই মসজিদের ভিতরে ঢুকতো না। এটাই ছিল সবচেয়ে অলৌকিক বিষয়। সকালবেলা মানুষ যখন মসজিদে যাইতো দেখতো মসজিদটা একেবারে পরিষ্কার হয়ে আছে, এবং সবচেয়ে বড় কথা, সকালে যারা এই মসজিদে ফজরের নামাজ পড়তে যাইতো তারা নাকি অনেক রকম আতরের গন্ধ পাইতেন। মানে ওনাদের নাকে আতরের গন্ধ আসতো, মনে হতো যেন মসজিদের মধ্যে অনেক খুশবু ছড়ানো আছে। ছোটোবেলা থেকে এই জিনিসগুলো শুনতে শুনতে আমি বড় হই। আমার যখন 9 বছর বয়স ভাই, তখন হঠাৎ করে আমার ভিতরে একটা কৌতূহল জাগলো। কৌতূহলটা কি, আদৌ কি এই ফকিরমুড়া মসজিদে জিনেরা এসে নামাজ পড়ে, এবং জিনেরা দেখতে কেমন হয়, জিন জাতি দেখতে কেমন হয়। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি কোনোভাবেই দিনের বেলায় ঘুমাতে পারি না, রাতের বেলায় ঘুমাতে পারি না। দিনের বেলায় ঘুমাই আর রাতের বেলায় টোটো করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। তা আমার ভিতর তখন এই প্রশ্ন জাগলো, এই যে মানুষ রাতের বেলায় মসজিদটা খোলা রেখে, মসজিদের ভিতরে তো অনেক কিছু থাকে, যেমন ফ্যান থাকে বা আদার্স মসজিদের অনেক কিছুই থাকে, এই সব কিছু রেখে যখন মসজিদটা খোলা রেখে তারা চলে আসে, তা তো কোনো দিন চুরিও হয় না, এটা তো চুরিও হতে পারতো। এই প্রশ্নগুলো তখন আমাকে প্রশ্নবিদ্ধ করতে থাকে। একটা পর্যায়ে নিজের ভিতরে প্রচুর পরিমাণের খাইশ জাগে, ইচ্ছা জাগে যে আমি জিন দেখব। যদি ফকিরমুড়া জামে মসজিদে জিনেরা নামাজ পড়তে আসে বা জিনেরা রাতের বেলায় নামাজ পড়ে, তাহলে অবশ্যই আমি জিনের দেখা পাবো। এই করতে করতে একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রাতের বেলায় এই ফকিরমুড়া জামে মসজিদে যাব এবং জিনদের নামাজ পড়ার দৃশ্য দেখব, আমি জিনের সঙ্গে কথা বলবো। তখনও ওরকম বুঝ বয়স হয়নি, মানে ছোট বয়সে যতটুকু মাথার মধ্যে আসছে আমি ততটুকু নিয়ে তখন চেষ্টা শুরু করলাম। তারপরে হলো কি, একদিন রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে রাতে যাবই এবং ফকিরমুড়া জামে মসজিদে কি হয় আমি এটা দেখার জন্য যাব। আমি তখন ঘুম থেকে উঠে বলতে আমি রাত দুপুরে পাশের একটা পাড়া থেকে আসতেছিলাম, এমন সময় আমি ফকিরমুড়া মসজিদের দিকে রওনা দিছি। আমার টার্গেট একটাই, এই মসজিদে যাব, জিনদের নামাজ পড়ার দৃশ্য দেখব। ফকিরমুড়া জামে মসজিদে মোটামুটি রওনা দিব, এমন সময় আমাদের এলাকার এক লোকের সঙ্গে আমার দেখা। সেই লোকটা আবার কিন্তু রাত বিরাতে বিলে মাছ ধরে, মানে একজন মাছুক টাইপের লোক। উনি আমার দেখে বলতেছে যে ইসমাইল, এত রাতের বেলায় কই যাচ্ছ? আমি বললাম যে কাকা, একটু ফকিরমুড়ার দিকে যাব। উনি বলে কেন, ফকিরমুড়ার দিকে এত মধ্যরাতে কেন যাবা? আমি বললাম এমনি একটু ঘুরে আসবো। উনি বলে তুমি জানো না যে ফকিরমুড়ায় রাতের বেলায় যাওয়া যায় না, ওখানে রাতের বেলায় জিনেরা নামাজ পড়ে। আমি বললাম কেমন জিনেরা নামাজ পড়ে রাতের বেলায় ফকিরমুড়ায়, আমি সেটা দেখার জন্যই যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি তখন আমাকে একটা থাপ্পড় মারে, এবং থাপ্পড়টা এত জোরে মারে যে উনি যেরকম মানুষ আর কি, অনেকটা হ্যাংলা পাতলা একটু রুগিলা টাইপের মানুষ, উনি কখনোই আমাকে এত জোরে থাপ্পড় দিতে পারে না। ওনার থাপ্পড়টা খেয়ে আমি জায়গার মধ্যে পুরো ঘুরে গেছি। মানে এই লোকে এইভাবে থাপ্পড় দিবে তা কখনোই ভাবাই যায় না, এবং কড়াভাবে ধমক দিয়ে বলতেছে যা বাড়িতে যা। যখন এভাবে ধমক দিল আমি তখন আর ফকিরমোড়ের দিকে গেলাম না, আমি বাড়িতে চলে আসছি। এবং বাড়িতে আসার পরে আমি তো রাতে ঘুমাইতে পারি নাই, রাতে বাড়িতে আসার পরে আমার ওই গালটা ফুলে গেছে, মনে হয় যেন আমার গালে লোহা দিয়ে মারছে, গালটা পুরো ফুলে গেছে। এবং যখন সকালবেলা আমি ঘুমাইছি, আমি দুপুরে ঘুম থেকে উঠে দেখি কি আমার প্রচণ্ড রকমের জ্বর, এবং জ্বর তো উঠছে, তার সঙ্গে সঙ্গে আমার বাম গালটা একদম ফুলে আছে, 5টা আঙ্গুল একেবারে বসে আছে। আমি আমার বাবা মায়ের যতই খারাপ হই না কেন, তারা কিন্তু আমাকে অনেকটা ভালোবাসতো। আমার মা তখন আমার জিজ্ঞেস করলো ইসমাইল তোরে মারছে কে? আমি আমার মায়ের কাছে বলি না, তার কারণ হচ্ছে বললে বা কী হবে। তখন মা যখন খুব কড়াভাবে জিজ্ঞেস করলো তোরে কে মারছে, আমি তখন বলে দিলাম ওই কাকার কথা, যে কাকা আমারে মারছে। মা বলে আমি তো এই বাড়িতে বসে যে আসছি আজকে এত বছর, কিন্তু কোনোদিনও তো শুনি নাই ও কোনো মানুষের গায়ে হাত তুলছে। ওরে কেউ মারলে ও চলে যায়, কিন্তু ও তো কখনো কারো গায়ে হাত তোলে না। এটা তুই কী বললি যে ওই তোরে মারছে? আমি বললাম হ্যাঁ মা, উনি আমারে মারছে। এই কথা বলার পরে আমি জানি না, আমি উঠছি দুপুরবেলা, উঠে গা গোসল ধুয়ে খাইতে বসছি পরে মা আমার দিকে কেমন করে একটু রহস্য নজরে তাকাচ্ছে, কেমন করে জানি মায়ের চাহনির মধ্যে অনেক কথা বলে, এমন একটা অবস্থা। আমি যে কী ব্যাপার, তুমি এরকম করে আমার দিকে তাকাইতেছো কেন? মা আমারে বলে কালকে রাতে কই গেছিলি বলতো আমার কাছে। আমি বললাম কই আর যাবো, আমি যা করি রাতের বেলায় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই, তুমি তো জানোই। মা বলে তুই কার কোথায় কী চুরি করতে গেছিলি, তোরে ধরে কে মারছে বলতো? আমি বললাম মা, আমি তোমারে আগেও বলছি এখনও বলতেছি আমার গায়ে অনেক জ্বর এবং আমার গালটা ব্যথা হয়ে আছে,
তুমি যে আমার কথা শোনো না, আমি তোমার বলছি কাকা আমারে মারছে। মা বলে কেন মারছে? আমি বলি সেটা জানি না, উনি আমার গালে থাপ্পড় দিছে। এই ওনার সঙ্গে কথাবার্তা, মার সঙ্গে কথাবার্তা বলা বলির একটা পর্যায়ে হঠাৎ করে ওই কাকা, মানে যেই কাকা আমার গতকালকে রাতে থাপ্পড় মারছিল, ওই কাকা আমাদের ঘরে, মানে উনি আমাদের রসাই ঘরে, মানে পাক ঘরে। ওনাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, ওনার দিকে তাকায় আছে। উনি আমার দিকে তাকায় বলতেছে, ইসমাইল তুমি নাকি তোমার মায়েরে বলছো আমি নাকি গতকালকে তোমারে মারছি? গতকালকে তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছে? আমি বললাম ফকিরমুড়ার দিকে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে আপনার সঙ্গে আমার দেখা হলো না? আপনার হাতে পোলাও ছিল, আপনি মাছ ধরতেছিলেন, এমতো অবস্থায় আপনি আমার গালে থাপ্পড় দিলেন। উনি বলে কালকে রাত্রে আমি মাছ ধরছি, ঠিক আছে, তুমি যেখানে বলতেছো আমি সেখানেই মাছ ধরছি, কিন্তু কালকে রাতে তো তোমার সঙ্গে আমার কোনো দেখা হয় নাই। আমার মা তখন লাভ দুইটা বলতেছে, আপনি আর কথা বাড়াইয়েন না, আমার ছেলে কি মিথ্যা বলবে? ও কি ছোটো মানুষ? ও কি বুঝে না? হয়তো অবশ্যই বুঝে, অবশ্যই আপনি আমার ছেলের গায়ে হাত তুলছেন, আপনি কেন আমার ছেলের মারছেন? এই বলে মা যখন কড়া কথা বলতেছিল, কাকাও মুহূর্তের মধ্যে গরম হয়ে যায়। কাকার কথা হচ্ছে কি, আমি তো ওরে মারি নাই, ওর সঙ্গে আমার দেখাও হয় নাই, তাহলে কেন এরকম বানিয়ে বানিয়ে আমার সম্বন্ধে মিথ্যা বলা হচ্ছে? কাকা তখন একটা পর্যায়ে খুব রেগে যায়, সঙ্গে সঙ্গে আমার মাও রেগে যায়, এবং রাগারাগির একটা পর্যায়ে কাকা আর মায়ের মাঝে তখন হাতাহাতি হয়ে যায়, মানে মাও কাকারা ধাক্কা দেয় আর কাকাও মায়ের ধাক্কা দেয়। তো এর ভিতরে মা তখন করে কি, আমি খাবার খাচ্ছিলাম, মা গিয়ে মেম্বারের কাছে বিচার দেয় যে এরকম এরকম পাশের বাড়ির আমাকে আইসা আমারে মারছে, আমি এটার বিচার চাই। রাতের বেলা আব্বা তখন ঘরে আসছে, আইসা আমার মায়ের বলতেছে, তুমি এটা কী করলা? তুমি কি ইসমাইলকে বিশ্বাস করো? ইসমাইলের কাজের কথার কোনো ঠিক নেই। ইসমাইল একটা মিথ্যাবাদী, ও গ্রামগঞ্জে ঘুরে বেড়ায় এবং রনে বনে ঘুরে বেড়ায়, ওর তো কোনো কিছু ঠিক নাই। আর তুমি যার নামে দরবার ডাকলা, সে তো এলাকায় অনেক ভালো মানুষ, তার নামে তো কোনোদিন কেউকে একটা ধমক দিয়েছে এমন রিপোর্টও নাই, অথচ তুমি তার নামে দরবার ডাক দিলা, তুমি কি কালকে দরবারে টিকবা? আমার মা বলে আমার ছেলের গায়ে হাত তুলছে, তা আমি কি চুপ করে থাকবো? মারছে তো মারছে, আবার উল্টা আমার ছেলের মুখের উপরে তাকে বলতেছে সে নাকি মিথ্যা বলতেছে, আমার ছেলে নাকি মিথ্যা বলছে। আচ্ছা আমার ছেলে কি বুঝে না? ওকে ছোট মানুষ, ওরে কি আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় নাই? উনি মারছে দেখেই তো আমার ছেলে বলছে, তাই না? যাই হোক, আমার আব্বা তখন বলতেছে, তুমি এরপরও আমাকে একটু ইসমাইলের সঙ্গে কথা বলতে দাও। বাবা তখন রাতের বেলায় আম্মার সঙ্গে কথাবার্তা বলে আমার কাছে আসছে, এসে আমারে ডাক দিয়া উঠানের কোণার মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলতেছে, ইসমাইল তুই তো জানিস যে আমি দরবার কারবার মেল এগুলো পছন্দ করি না। এখন কালকে যে দরবার হবে, মেল হবে, তোর তোর জন্য, তুই কি এটা জানিস? আমি বললাম জানি তো, কাকা মায়ের গায়ে হাত দিছে, মাও কাকার গায়ে হাত দিছে। আমার আব্বা বলে, বাবা আজকে নিশিরাত, এখানে কেউ নাই, মাথার উপরে আকাশ আর মাটির নিচে মাটি ছাড়া এখানে কেউ নাই, তুই বাবার কাছে একটু সত্যি করে বল তো বাজান, ঘটনাটা কি, কী কারণে এই ঘটনাটা ঘটছে, তুই আব্বার কাছে বলতো একটু। আমি তখন আমার আব্বারে বললাম যে কি বলবো, আমার সঙ্গে যা হয়েছে আমি তো তাই বলছি। উনি আমার এই ফকিরমোড়া মসজিদের সামনে, মসজিদের যাওয়ার রাস্তায় আমার মারছে এবং আমাকে জোরে থাপ্পড় দিছে। আমার আব্বা বলে, ওই তো তোরে থাপ্পড় দেওয়ার কথা না, আর যদিও তোরে থাপ্পড় দেয় এইভাবে তোর গাল ফুলে যাবে, এটা তো আমার কাছে মনে হয় না, তুই চল তো, ওই তোর কোন জায়গায় থাপ্পড় দিছে। একথা বলার পরে আমি আর আব্বা তখন আবারও রওনা দিলাম ওইখানে, মানে ফকিরমুড়া যাওয়ার মসজিদে যাওয়ার এই রাস্তার মাথায়, যে আমার আব্বা রাতের বেলায় দেখতে চাইতেছে যে কোন জায়গায় আমাকে মারছে। এমতো অবস্থায় আমার আব্বা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক ফকিরমুড়ার ওই রাস্তাটায় যেখানে আমার কাকা আমার গায়ে থাপ্পড় দিছিল, ঠিক ওই জায়গাটার মধ্যে একটা বিশাল আকৃতির সাপ, এবং সাপটা দেখে আমার বাবা আর আমি দুজনেই ভয় পেয়ে যাই। সাপটার আকৃতি বেশ ভয়ানক ছিল। আমি আমার আব্বুর আঙ্গুল দিয়ে যে দেখাচ্ছিলাম যে এই জায়গায় আমারে মারছে, এবং ঠিক একই জায়গার ভিতরে সাপটা বসে আছে। আমার আব্বা তখন একবার আমার দিকে তাকাচ্ছে, আবার সাপের দিকে তাকাচ্ছে। তাকাইয়া আমার আব্বা বলতেছে যে চল বাড়ি চল, এখানে আর কথা বলাবো না। এই বলে আব্বা তখন বাড়ির দিকে গেছে। আমি তো ঠিক বুঝতে পারলাম না যে আব্বা কেন বাড়িতে চলে আসলো, এবং আব্বা কি বুঝলো আমি তো কিছু জানি না। আমি ঘরের মধ্যে গেছি, আব্বা ঘুমাইছে। তো জানি তো পরের দিন দরবার এলাকার লোকজন আসবে। পরের দিন আমি আবার, আপনি তো জানেন যে আমি ঘুমাইতে পারি না, আমার ঘুম আসে সকালবেলা। তো সেদিন যেহেতু সকালে দরবার, আমি তারপরে ওভাবে ঘুমাই নাই। আমি 8টার দিকে বেরোইছি। 8টার দিকে বেরোয়ার পরে যেখানে দরবার হওয়ার কথা ছিল ওখানে কোনো মানুষ আসতেছে না। মোটামুটি আমাদের বাড়িও ফাঁকা, কোনো মানুষ নাই, দরবারের কোনো রকমের সুরাহান নাই, মানে কোনো আগামাতা নাই। আব্বারে জিজ্ঞেস করলাম, আব্বা আজকে তো আমাদের দরবার হওয়ার কথা, কোনো লোককে আসে নাই? আমার আব্বা বলে, না দরবার হবে না, আমি সকালবেলা ভোরে গিয়ে চেয়ারম্যানকে মানা করে দিয়ে আসছি, আমি কোনো দরবার চাই না। আমি আব্বারে বললাম যে আব্বা এটা আপনি কী বলতেছেন? উনি আপনার গায়ে হাত দিল, আমার মাকে মারলো, আমার মায়ের গায়ে হাত দিল, তো এটার কোনো বিচার হবে না?
আব্বা আপনি এটা কী বলতেছেন? আমার আব্বা বলে, আমি যা বলেছি তা আমি জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় বলেছি। এটার কোনো বিচার হবে না, এটার কোনো বিচার নাই, তবে তোর বিচার আছে। তুই কেন রাতের বেলায় সে জায়গার মধ্যে গেলে আমাকে সে কথার জবাব দে। এবার দেখি কি যে বাবা উল্টা আমাকে অ্যাকশন করে বসছে, মানে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। আমার মা তখন আমার আব্বার উপরে জিতে বলতেছে, বাইরের মানুষের সঙ্গে পারো না, এখন আসছে আমার ছেলের সঙ্গে ঝগড়া করার জন্য। মানে আমার মায়েরও কথা একটা যে কেন আমার আব্বা দরবারটাকে পিছনে ফেলে দিল, বা আব্বা কেন দরবারটা করলো না। মার কথা একটা যে আমার মায়ের গায়ে হাত দিছে, তাহলে এর তো একটা বিচার হওয়া দরকার ছিল। বিচার তো হলোই না, বরং আমার আব্বা বিচারটা চাইলই না কারো কাছে। আমার মায়ের এই ক্ষোভটা আমার আব্বার উপরে। তো আমরা আর কোনো কথা বাড়াইলাম না, কোনো কিছু বললাম না, দরবার হলো না। এবার আমি মনে মনে চিন্তা করতেছি ঘটনাটা কি, কেন আমার আব্বা দরবার করলো না। এভাবে আরও কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন আমি আব্বারে ভালো করে জিজ্ঞেস করলাম যে আব্বা আপনি আমাকে সত্যি করে বলেন তো, আমার আম্মার গায়ে হাত তোলার পরেও আপনি এটার কোনো বিচার করলেন না কেন, মানে বিচারটা হতে দিলেন না কেন? আসলে আমার আম্মাকে মারছে, এদিকে আপনি খুশি হয়েছেন? আব্বা তখন আমারে বলে, তোর মায়ের গায়ে কেউ মারছে এটা শুই না আমি কখনোই খুশি হতে পারি না, আমি কখনোই খুশি হতে পারি না। আমার স্ত্রীর গায়ে কেউ হাত তুলছে, এটা তো আমার জন্য একটা কষ্টকর বিষয়। কিন্তু তারপর আমি বুঝছি যে আমার স্ত্রীর গায়ে এমনি হাত তোলে নাই, আমার স্ত্রীর অপরাধ ছিল, সে অপরাধের কারণে অন্য কেউ তার গায়ে হাত তুলছে। আর আমার স্ত্রীর না যতটা অপরাধ তার থেকে অনেক বেশি অপরাধ তোর। আমি তখন আব্বার দিকে তাকায় বলতেছি, আপনি এখন আমাকে দোষারোপ করতেছেন? আমার আব্বা বলে, হ্যাঁ। আমি বললাম, আপনি আমাকে সত্যি করে বলেন তো কাকারে ছেড়ে দিয়েছেন কেন? আমার আব্বা তখন বলে, ওই কাকা তোর গায়ে হাত তোলে নাই, তোর গায়ে যে থাপ্পড় দিয়েছে এটা ওই লোক ছিল না, তুই যাকে দেখেছিলি সেটা এই লোক না, তোর গায়ে অন্য কেউ হাত তুলছে। আমি বলি, আব্বা আমি তো কোনো ছোট মানুষ নয়, আমি আমার চোখের সামনে দেখেছি উনি আমার গায়ে হাত তুলেছে, আর আপনি বলতেছেন উনি আমার গায়ে হাত তোলে নাই। আমার আব্বা বলে, আমি আবারও বলতেছি সে তোর গায়ে হাত তুলেছে, এটা আমি অস্বীকার করি নাই, তবে এটা সে না, তার রূপে অন্য কেউ। আমি আব্বার কথাবার্তা আগামাথা কোনো কিছুই বুঝতে পারি না, এবং একটা সময় আব্বার উপরে রেগে মেগে আমি সেখান থেকে চলে আসি। আসার পরে মাকে বললাম যে মা, আব্বা এমন এমন কথা বলতেছে। আমার মা তখন আমাকে বলতেছে, তুই রাতের বেলায় যেহেতু তোর ঘুম আসে না, রাতের বেলায় তুই ঘরের বাইরে যাওয়ার দরকার নাই, তুই ঘরের মধ্যেই থাক, ঘরের মধ্যেই থাক। কী করবো, আল্লাহ তোর এরকম একটা রোগ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, তো এখন তোরা বাইরে যাওয়ার দরকার নেই, তুই ঘরের মধ্যেই থাক, তুই বাড়িতে যা, মানে বাইরে যাইস না। তোর আব্বু বলতেছে তোর সঙ্গে নাকি খারাপ কোনো কিছু আছে, এবং এটা নাকি একটা সময় আমাদের সংসারেও প্রভাব ফেলবে, তোর ভাই বোনদের অনেক ক্ষতি করবে, সো তুই আর বাইরে যাইস না। তা আব্বা আম্মা কেন আমাকে এরকমভাবে যেতে দেয় না বা ঘরবন্দি করে রাখছে আমাকে, আমি না সেটা ভাই বুঝতে পারি না। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতেছে। কিছুদিন পরে আমার দাদি তখন করলো কি, আমার জন্য একটা তাবিজ নিয়ে আসছে। মানে কোত্থেকে জানি একটা তাবিজ নিয়ে আসছে, আয়সা বলতেছে যে তাবিজটা আমার পরাই দেওয়ার জন্য, আমার সঙ্গে খারাপ কিছু আছে এই জন্য আমাকে তাবিজ পরাবে। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমার সঙ্গে তো খারাপ কোনো কিছু নাই, আর আমি তো কখনোই খারাপ কোনো কিছু দেখিও নাই। সো কেন তারা আমার শরীরে তাবিজ পরাচ্ছে বা আমাকে এরকম উল্টাপাল্টা বোঝাচ্ছে, আমি কিন্তু সেটা বুঝতে পারি না। যাই হোক, তাবিজ পরাই দিল, এবং তাবিজ পরিয়া আমাকে আর রাতের বেলায় ওভাবে ঘর থেকে খুব একটা বেরোতে দেয় না। ঘরের মধ্যে থাকতে থাকতে আমার মনে সেই একই প্রশ্ন। আমি ফকিরমুড়া মসজিদের দিকে রওনা দিলাম, আমাকে যে থাপ্পড় দিয়েছে সে নাকি আমার ওই কাকা নয়, তাহলে আমার তার থাপ্পড়টা দিল কে? আর একটা ওই লোকে থাপ্পড় দিলে এভাবে দাগ পড়ার কথা নয়, আর তার শরীরে এত শক্তি নেই, সে আমার মতো একটা ছেলেকে থাপ্পড় দিয়ে ফেলে দিবে। তাহলে আমাকে যে থাপ্পড় দিল সে কে? আর আরেকটা কথা হলো, কেন ফকিরমুড়া মসজিদে যাওয়ার সামনেই উনি আমার কাছে, মানে উনি আমার সামনে পড়লো? তাহলে কি সেখানে অন্য কোনো কিছু আছে? তাহলে কি এটাই সত্যি যে ফকিরমুড়া মসজিদে রাতের বেলায় জিনেরা নামাজ পড়ে? তবে কি এটাই সত্যি? তো কোনোভাবেই মনকে বুঝাইতে পারতেছিলাম না যে আসলেই কোনটা সত্যি। কি ফকিরমুড়ার ওখানে মানুষ নামাজ পড়ে এটা সত্যি, জিনেরা নামাজ পড়ে এটা সত্যি, না কাকা আমারে মারছে এটা সত্যি? এই সত্যতা বের করার জন্য আমি আবারও সিদ্ধান্ত নিলাম যে যাই হোক, যেটাই হোক, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি আবারও ওই ফকিরমুড়া মসজিদে যাব। এবং গিয়ে দেখব যে আদৌ সেখানে কোনো জিনেরা নামাজ পড়ে কিনা, এবং এতদিন ধরে চলে আসা এই ঘটনা সত্য কিনা। এটা জানার জন্য আমি তখন করলাম কি, আরও এক রাতের বেলায় আমার পরিবারের চোখে ফাঁকি দিয়ে আমি আবারও রওনা দিলাম ফকিরমুড়া মসজিদের উদ্দেশ্যে। আস্তে করে ঘর থেকে বেরোয়ার পরে যখন ফকিরমুড়ার দিকে যাব, বুকের ভিতরটা তখনও কিন্তু ধুপধুপ করতেছে। আমি জানি যে ফকিরমুড়া কোনো স্বাভাবিক মসজিদ নয়। এই এলাকাতে একটাই মসজিদ যেখানে রাতের বেলায় অনেক অলৌকিক ঘটনা ঘটে। ধর্মীয় জিনেরা বা ভালো জিনেরা সে মসজিদে নামাজ পড়তে আসে।
ভয়কে জয় করে আর লোকর ওই সাংস্কৃতিক কথাকে দূরে ঠেলে আমি গভীর রাতে আবারও রওনা দিলাম সেই ফকিরমুড়া মসজিদে। কিন্তু আমি সেদিন আর ওই সোজা পথ দিয়ে গেলাম না। যে পথ দিয়ে যাওয়ার সময় এক কাকা আমাকে ধরছে, থাপ্পড় দিছে, আমি সেই পথ দিয়ে না গিয়ে আরেকটা শর্টকাট পথ ছিল, মানে ছোটো পথ ছিল, যেটাতে অনেক সাপের ভয় থাকে। আমার হাতে 3 ব্যাটারি একটা টর্চ লাইট, ওইটা নিয়ে আমি তখন আস্তে আস্তে করে রওনা দিলাম ফকিরমুড়ার দিকে। একে একে সামনের দিকে যাচ্ছি আর বুকটা জানি কেমন ভার হয়ে যাচ্ছে, মনে হয় যেন নিঃশ্বাস নিতে পারবো না। এই বুঝে কোনো একটা অঘটন ঘটে গেল। তারপরে একটু একটু করে একটা পর্যায়ে মসজিদের কি কাছাকাছি গেলাম। কিন্তু মসজিদের কাছাকাছি গিয়ে আমি বেশ অবাক হয়ে গেলাম। এইটা ভেবে যে তখন রাত্র প্রায় 2টার মতো বাজে। তো রাত 2টা মানে তো হচ্ছে মানে একেবারে গভীর রাত। কিন্তু আমি দেখলাম কি মসজিদের ভিতরে কোনো বাতি জ্বলতেছে না। মসজিদটা একেবারে অন্ধকারে ছেয়ে আছে এবং এটার ভিতরে কোনো মানুষ নামাজ পড়ে তা তো স্বপ্নও চিন্তা করা যায় না। সত্যিকার অর্থে এটার ভিতরে কোনো মানুষ নামাজ পড়ে না, মসজিদটা একেবারে ফাঁকা, এটার মধ্যে কোনো লাইটও জ্বলে না। তাহলে কি গ্রামবাসীরা এতদিন পর্যন্ত যেটা শুনেছে বা যেটা বলা বলি করতেছে, এটা শুধুই কি একটা কুসংস্কার? এর কি কোনো সত্যতা নাই? এই মসজিদে কি আদৌ কোনো জিনেরা নামাজ পড়ে? একটু একটু করে আমি একটাবার মসজিদের কাছ পর্যন্ত গেলাম। মসজিদটা থেকে মাত্র সামান্য একটু দূরত্বে আমি তখন দাঁড়াইলাম। মোটামুটি প্রখর চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে আমি স্পষ্ট দেখলাম যে মসজিদের এই জানালা দিয়ে ওই জানালা দেখা যায়। মসজিদের ভিতরে যে কোনো মানুষ নাই তা মোটামুটি স্পষ্ট। আমি আস্তে আস্তে করে মসজিদটার খুব কাছাকাছি গেলাম, গিয়ে এটার ভিতরের দিকে তাকাইলাম। ভিতরে তাকায় দেখতেছি ভিতরে কোনো মানুষ নাই, একেবারে ভিতরটা কিছুটা আলো কিছুটা অন্ধকার, এরকম একটা অবস্থার ভিতরে। আমি একে একে মসজিদের গেট পর্যন্ত গেলাম, যেখান দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে। গেটের কাছে যাওয়ার পরে হঠাৎ আমার কাছে মনে হলো যে আমার শরীরটা পাক না, মানে আমার শরীরটা পবিত্র না। এই শরীর নিয়ে মসজিদের ভিতরে ঢুকাটা মনে হয় আমার ঠিক হবে না। এটা চিন্তা করে আমি তখন আর মসজিদের ভিতরে ঢুকলাম না। না ঢুকে আমি সেদিন মোটামুটি নিজের মতো করে মসজিদের চারপাশটা অনেক রাত পর্যন্ত ঘুরছি। ঘুরে একটা পর্যায়ে আমি বাড়িতে চলে আসি। কিন্তু বাড়িতে আসার পরে তো আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম, এই যে লোকমুখে ফকিরমুড়াকে নিয়ে এত কথা শুনেছিলাম, আজ তো আমার কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার, এসবই মিথ্যা কথা। ফকিরমুড়াতে কোনো জিন নাই, কোনো জিনেরা নামাজও পড়ে না। এই যে লোকমুখে যেসব কথাগুলো আমরা এতদিন শুনে এসেছি, এই সবই ভ্রান্ত, মিথ্যে আর ধোঁকা ছাড়া কিছুই না। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, এভাবে প্রায় প্রতিনিয়তই এই ফকিরমুড়া মসজিদে রাতের বেলা যাতায়াত শুরু করলাম। ফকিরমুড়া মসজিদটা এরিয়াটা অনেক বড় ছিল, মানে যিনি জায়গা দিয়েছে মসজিদের জন্য এই লোকটা বিশাল একটা জায়গা দিয়ে দিয়েছে। তো ওই জায়গার ভিতরে প্রচুর পরিমাণের ফলের বাগান আছে, যেমন আমের বাগান, পেয়ারার বাগান। ওই সময়টাতে প্রচুর পেয়ারা, গাছে অনেক পেয়ারা। তো পেয়ারা থাকার কারণে তুমি চিন্তা করছিলাম যে আমি যেহেতু এটা রাতের বেলা এবং এই মসজিদে কেউ নাই, আশেপাশে অনেক পেয়ারা গাছ আছে, আমি কিছু পেয়ারা খাই। নিজের মতো করে যাচ্ছি, পেয়ারা ছিঁড়তেছি, পেয়ারা খাইতেছি, ঘুরতেছি ফিরতেছি, কিন্তু ভাই আমি আর কোনো কিছুই দেখতে পাই না। পেয়ারা খাইলাম, আম ছিল আম খাইলাম, বিভিন্ন ধরনের ফলমূল খাই। তো প্রতি রাতের বেলায় এমন কোনো রাত নাই যে আমি ফকিরমুড়াতে যাই না, এবং রাতের বেলায় যাই, গিয়ে হচ্ছে ওখানে ফল ফ্রুট খাই এবং মসজিদের চারপাশে ঘোরাফেরা করি। আমি মোটামুটি কোনো কিছুই দেখতে পাই না, মানে কোনো কিছুই নাই। এই ঘটনার প্রায় অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে একদিন বৃহস্পতিবার রাত ছিল, আমার মনে আছে। এরপরের দিন শুক্রবার, তারা মসজিদ মোটামুটি খুব ভালো করে পরিষ্কার করে গেছে। পরের দিন তারা জুমার নামাজ পড়বে। ওই বৃহস্পতিবার রাতের বেলায় মসজিদের গেটের কাছাকাছি যাওয়ার পরে আমি এক সাপ দেখতে পেলাম, এবং সাপটা মনে হয় কি আমার দিকে তেড়ে আসবে, মানে এমন মনে হয় কি যে এটা আমার দিকে তেড়ে আসবে বা আমাকে মনে হয় ছোবল দিবে, এমন একটা অবস্থা। জিনিসটা দেখার পর আমি একটু ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, এত রাতের বেলায় মসজিদের গেটে সাপ। আবার স্বাভাবিকভাবে মেনেও নিলাম যে সাপ থাকতেই পারে, যেহেতু একটা বনাঞ্চল এলাকা, ওই জায়গার ভিতরে মানে সাপ থাকা খুব স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিকের কিছু না। তো চিন্তা করলাম কি করা যায়, এবং সাপটা যেভাবে আমার দিকে ধেয়ে আসতেছে, বা সাপটা যে জায়গায় সকালবেলা যে কেউ ফজরের নামাজ পড়তে আসলে তারা সাপে সবল মারবে, কারণ সাপটা যে জায়গায় আছে এই জায়গা দিয়ে মানুষ অলওয়েজ যাতায়াত করে। তখন সিদ্ধান্ত নিলাম যে সাপটাকে মেরে ফেলবো। আমার হাতে তখন একটা লাঠি ছিল, লাঠিটা হাতে আসে, আমি কোনো দেরি করলাম না, সামনে গেছি, এবং সামনে যাওয়ার পরে 1টা 2টা 3টা করে অনেকগুলো বাড়ি দিছে। বাড়ি দিয়ে মুহূর্তের মধ্যে জায়গায় আমি সাপটাকে মেরে ফেলি। কিন্তু ভাই সাপটাকে যখন আমি মানে আঘাত করতেছি, আমার শরীরটা ওই সময়টাতে প্রচণ্ড রকমের ভার হয়ে গেছিলো,
মানে আমি মনে হয় যে শরীরটা নিয়ে হাঁটতে পারবো না, এমন একটা অবস্থা। সাপটারে মারলাম, সাপটারে মাইরা আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরেই যেদিন বাড়িতে আসছি ভাই, সেদিনে আমার আবারও জ্বর উঠছে। মানে পরের দিন সকালবেলায় জ্বর, এত পরিমাণের জ্বর। আমার আম্মা তখন ডাক্তারের ফার্মেসিতে গেছে, আইনে আমাকে ওষুধ খাওয়াইতেছে। না, ওষুধও আমার আর কোনো কাজ হচ্ছে না। মানে আমি যতই ওষুধ খাচ্ছি, এতে কোনো রকমের কাজ হচ্ছে না। আমার আম্মা কোনোভাবে বুঝতে পারে না, জ্বরের জন্য তো আর কবিরাজের কাছে নিয়ে লাভ নাই। এটা তো মানে জ্বর, এটা তো ডাক্তারি চিকিৎসায় ভালো হবে। যতই ওষুধ খাচ্ছি, যতই বড়ি খাচ্ছি, কিন্তু কোনোভাবে আমি আর সুস্থ হচ্ছি না, আমি আর ভালো হচ্ছি না। একটা সময় আমার মায়ের তখন টেনশন ঢুকে গেল যে কী ব্যাপার, আমার ছেলে ভালো হচ্ছে না কেন, এত ওষুধ খাচ্ছে, এত কিছু খাচ্ছে, তাহলে আল্লাহ তাআলাকে ভালো করে না কেন। আম্মা তখন একটা পর্যায়ে মোটামুটি কিছুটা টেনশানেই পড়ে গেছে। টেনশানে পড়ে আমাদের আশেপাশে এলাকার লোকজনদেরকে বিষয়টা জানাইস। অনেকে বললো যে এমন এমন ঘটনা, ইসমাইলের শরীর থেকে তো জ্বর ছাড়তেছে না। এবং আমি ওই সময়টাতে প্রায় অনেকটা শুকিয়ে গেছি, খাওয়া দাওয়া করতে পারি না, অনেকটা শুকিয়ে গেছি। যেহেতু আমার ধরেন মানে জ্বরের মুখে তো কোনো কিছু আর ভাল লাগে না, পানিটাও জানি কেমন মিষ্টি লাগে। তো এর অনেকগুলো দিন পরে আমার নানু আমাদের বাড়িতে আসছে। এই ঘটনার অনেক দিন পরে, এবং নানু আসার পরে দেখতেছে আমার একই অবস্থা, আমার খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, এবং আমি একটা অন্যরকম জীবনে চলে গেছি। নানু তখন মায়ের সঙ্গে কথা বললো যে ওর ঘটনা কি। মা তখন বিস্তারিত জানালো যে এই ঘটনা এবং এরকম এরকম। আমার নানু কিন্তু আবার মোটামুটি কিছু কেরামতি জানতো, ওনার কাছে কিছু পাওয়ার ছিল। নানুর পাওয়ারটা দিয়ে মোটামুটি আমাকে দেখিয়ে আমার মাকে বলতেছে যে তুই আসলে যেটা ভাবতেছিস ইসমাইলের বিষয়টা, আমার কাছে মনে হয় সেটা না। আমার মা বলে তাহলে বিষয় কোনটা? আমার নানুমণি আমার মাকে বললো যে আমার মনে হয় যে ওর উপরে কোনো না কোনো একটা ভালো জিন খুব রেগে আছে, এবং ওই ভালো জিনটা সরাসরি ওর বডিতে আসতে পারতেছে না, কারণ ওর শরীরটা বন্দনা দেওয়া, এটা বাইরে থেকে ওর প্রচুর পরিমাণের প্রেশার দিচ্ছে, যার কারণে ওর শরীরে জ্বর চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওর এক জায়গায় নিয়ে যাব। তো আমার মা বলে আচ্ছা ঠিক আছে। রাতের বেলায় খাওয়া দাওয়া করে নানুর মতো আর আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমার নানি আমাকে ডেকে ঘুম থেকে উঠালো। তখন আমার শরীরে 100-র উপরে জ্বর আছে, আমি হাঁটতে পারি না, একেবারে শুকিয়ে গেছি। নানু আমাকে বলে চল তোদের বাজারের দিকে যাব, তোর নিয়ে এক জায়গায় যাব। আমি বললাম যে নানু আমার নিয়ে আপনি কই যাবেন? নানু বলে চল না। তখন নানু আমাকে নিয়ে গেছে, একটা রিক্সা নিছে, রিক্সা নিয়ে আমার নানু তখন একটু একটু করে রিক্সা নিয়ে সামনের দিকে যাচ্ছে। অনেকটা দূরে আসার পরে তখন আমার নানু বলতেছে যে এখানে আমাদেরকে নামাই দেন। তো ওই জায়গাটা ছিল একেবারে জনবিচ্ছিন্ন একটা এলাকা, পাহাড়ি এলাকা, কোনো মানুষ নেই আশেপাশে। নানুরে বললাম নানু বিষয়টা তো বুঝলাম না ঠিক, তুমি এখানে আমাদেরকে নামাই দিলা কেন? তুমি বা এখানে নেমে গেলা কেন? তুমি এখন কই যাবা? এখানে তো আশেপাশে কোনো বাড়িও নাই, ঘরও নাই, যা দেখতে পাচ্ছি সবই পাহাড় আর পর্বত, এই পাহাড়ের মধ্যে আমরা কি করব? নানু আমাকে একটা ধমক দিয়ে বলল তুই বেশি কথা বলিস না, তুই আমার সঙ্গে সঙ্গে আয়। একথা বলার পরে আমি তখন নানুর সঙ্গে হাঁটতে শুরু করছি। অনেকটা ভিতরে যাওয়ার পরে একটা ছোট্ট মাদ্রাসার মতো একটা মসজিদ পাওয়া গেছে। সেই জায়গায় এরকম মসজিদ থাকার কোনো প্রশ্নই আসে না, আশেপাশে কোনো মানুষ নাই, একেবারে জনশূন্য একটা এলাকা। এই জায়গার ভিতরে এমন একটা মসজিদ, সত্যি তা অবাক করার মতো। আমি উজু করছি, নানু উজু করে মসজিদের বারান্দাটায় গিয়ে বসছে। অনেকক্ষণ পরে একজন হুজুর আসছে, যার বয়স আনুমানিক প্রায় 70-এর কাছাকাছি। মুখে কালো লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি আর গায়ে জুম্বা পরে আছে। উনি আসা মাত্রই আমি ওনাকে সালাম দিলাম, আমার নানু সালাম দিল, উনি সালামের উত্তর নিছে। উত্তর নেওয়ার পর আমার নানু বলল যে আপনি তো সবই জানেন, আপনি তো কোনো অজানা নয়, কী হয়েছে আমার নাতির বলেন তো। উনি তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে আমার নানুকে যে আপনার নাতিটাকে তো আসলে আপনি কখনোই ফিরে পাইতেন না, আপনার ভাগ্য ভালো, নসিব ভালো বা তার হায়াত আছে, এই জন্য তাকে ফিরে পাইছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার শরীর বন্দনা দেওয়া ছিল, এই জন্য জিন তাকে সরাসরি অ্যাটাক করতে পারেনি। যদি জিন তাকে সরাসরি অ্যাটাক করতে পারতো তাহলে কিন্তু আপনার নাতিকে মেরে ফেলতো। আমার নানু তখন বলল যে আমার নাতিরে মারবে কেন, তার কারণটা কি? ওই কবিরাজটা তখন বলল যে আপনার নাতি মূলত একটা জিনকে মেরে ফেলেছে, যে জিনটার 1000 বছর বয়স, এইরকম একটা জিন, এবং ওই জিনটাকে সে মেরে ফেলেছে। জিনটা মূলত নামাজ পড়ে মাত্র মসজিদ থেকে বেরোইছে, এমন একটা সময় সে জিনটাকে মারছে। আমাকে তখন কবিরাজ জিজ্ঞেস করলো যে তুমি রাতের বেলায় কখনো সাপ, কুকুর, বিড়াল এই টাইপের কোনো কিছু মারছো কিনা? আমি তখনই কবিরাজের কাছে অকপটে সব কিছু স্বীকার করলাম যে হ্যাঁ, একদিন রাতের বেলায় আমি এরকমভাবে আমাদের এলাকার যে ফকিরমুরা মসজিদ বা জিম মসজিদ, তার সামনে আমি একটা সাপকে মেরে ফেলি।
এবং আমি আমার ধারণা যে ওই সাপটাকে মারার পরে আমার শরীরে জ্বর চলে আসে এবং আমার আজকের এই পরিণতি। কবিরাজ তখন বলল যে তাহলে তো আর কোনো কিছু বোঝার বাকি নাই, আসলে তাহলে সেটাই যে ও যেটা করছে সেটা শাস্তিও পাইছে। তো আমার নানু বলে শাস্তি যে পাইছে, আচ্ছা এখন কি হবে, আমার নাতিটা তো মরে যাবে, আমি তো চাই না ও মরে যাক, আমি ওকে বাঁচায় রাখতে চাই। তো তারপরে আমার নানু বলল যে ওরে তো বাঁচায় রাখা খুব সহজ না, ওকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন কাজ, আর ওকে ও বাঁচাইতে পারবে, ওকে অন্য কেউ বাঁচাতে পারবে না। ও যদি এভাবে চলতে থাকে তাহলে যে কোনো সময় মারা যাবে। তখন কিন্তু ভাই আমি একেবারে শুকিয়ে গেছি, মানে আমার শরীরের মানে হাড্ডিগুলো পর্যন্ত কাউন্ট করা যাবে এত পরিমাণে শুকিয়ে গেছি। কবিরাজ তখন অনেকক্ষণ ধরে চুপ করেছিল, তিনি কিতাব দেখেছে, মানে কিতাবের মধ্যে কী কী দেখেছে দেখে আমার নানুকে বলল যে একটা কাজ করেন, আপনার নাতি ইসমাইলকে এখান থেকে নিয়ে যান, তবে তাকে বাড়িতে নেবেন না, বাড়িতে নিলে পরও তাকে বলবেন যে তাকে একটা ডিউটি করতে হবে, সে যে অপরাধ করছে সে অপরাধের শাস্তি তাকে পেতে হবে। নানু বললে কিভাবে? কবিরাজ তখন বলে আপনার নাতিকে বলবেন অন্তত প্রত্যেক রাতের বেলায় রাত 12টা থেকে রাত 3টার মধ্যে অন্তত একবার যেন এই ফকিরমুরা মসজিদে যায়, এবং ফকিরমুরা মসজিদের গেটে গিয়ে সে যেন এই দোয়াটা পড়ে যেন সে মসজিদে প্রবেশ করে, এবং প্রবেশ করে মসজিদটা সে পরিষ্কার করবে, মসজিদের লাইটগুলো সে অন করবে, বাতিগুলো জ্বালাবে, মসজিদে আতর ছিটাবে, মসজিদটা পরিষ্কার করবে, এবং মসজিদের ভিতরে সাপ বিড়াল ও যাই দেখতে পাও কোনো কিছু তাড়াবে না, ও যা দেখবে তাই ওর সামনে পড়ে থাকবে। এমনও দেখে যে ওর সামনে এক ভয়ঙ্কর সাপ যেটা ওকে ছোবল দিতে আসবে, কিন্তু আদতে এটা ওকে ছোবল দিবে না, এবং ওর ভয় পাওয়ার কিছুই নেই। ওর একটাই কাজ এই মসজিদ দেখাশোনা করা এবং রাতের বেলায় গিয়ে মসজিদটা পরিষ্কার করা, আর দিনের বেলায় সময় পেলে মসজিদের চারপাশে যে আগাছাগুলো আছে আগাছাগুলো পরিষ্কার করা। এক কথায় বলতে গেলে আজকে থেকে ওর কাজ হবে এই মসজিদ পরিষ্কার করা, তা রাতের বেলা থেকেই শুরু করতে হবে। আমার নানু তখন কবিরাজকে বলল আপনি এটা কী বলেন, রাতের বেলায় কোনো মানুষ এই ফকিরমুরা মসজিদের আশেপাশে যেতে সাহস পায় না, এবং আমার নাতিকে আমি কেনই মধ্যরাতে এই ফকিরমুরাতে পাঠাবো? কবিরাজ তখন আমার নানির মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলতেছে যে পাঠাবেন এই কারণে, আপনার নাতি কিনে আপনি যে ধরনের ভয় পাচ্ছেন তার কিছুই হবে না, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বিশেষ করে তার শরীরে আমার দেওয়া তাবিজটা আছে। আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই সে ওইখানে যদি যায় মসজিদটা পরিষ্কার করে তাহলে সে একটা সময় ভালো হয়ে যাবে, আর যদি সে এটা না করে তাহলে দিনে দিনে সে এমন অবস্থায় যাবে যে তাকে আর আপনারা বাঁচাতে পারবেন না। আমার নানু তখন কান্নায় ভেঙে বলল যে হুজুর আপনি যা বলেন তাই করব, তারপরও আমার নাতিকে আমরা বাঁচাতে চাই। আমার কবিরাজ তখন বলল যে ঠিক আছে আপনার নাতিকে নিয়ে যান, এবং আমি তখন বাড়িতে আসার পরে আমার নানু এই কথাটা কাউকে বলতে সাহস পাচ্ছেন না, লাইক আমার বাবা মা, এবং কাউকে যদি বলে তাহলে তো মুহূর্তে নানুর উপরে খেপে যাবে, এটা তো কেউই মানবে না যে মধ্যরাতে ফকিরমুরা মসজিদ পরিষ্কার করতে যাওয়া, এটা কেউই মানবে না। তা আমার নানু তখন আস্তে আস্তে করে বিষয়টা আমার মাকে প্রথমে জানালো যে দেখ কবিরাজের বাড়িতে গেছিলাম, কবিরাজ এমন করে বলতেছে যে ওকে মসজিদ পরিষ্কার করার জন্য, যদিও এটা করে তাহলেও ভালো, আর যদি না করে তাহলে ওর জীবনে মারাত্মক ক্ষতি নেমে আসবে, ও মারাও যেতে পারে। তবে কবিরাজ আমাকে আরেকটা কথা বলছে যেটা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, কবিরাজ আমাকে এটাও বলে দিছিল যে ইসমাইল তুমি সেই মসজিদে যাইবা, মসজিদ পরিষ্কার করবা, তবে মনে রাখবা যেদিন এই মসজিদের মধ্যে তুমি কোনো খাবার পাবা, যদি তুমি কোনো খাবার পাও এবং সেই খাবারটা যদি তোমার কাছে অস্বাভাবিক মনে হয় তাহলেই তুমি আমার কাছে আবারও চলে আসবা, এর পরেরটা আমি তোমাকে পরে বলবো। তো নানুর সঙ্গে এই কথা হলো, এবং নানুর সঙ্গে এই কথা হওয়ার পরে আমার সঙ্গেও কবিরা যেটা বলছে পরে আমি তখন চিন্তা করছি তাহলে এটাই তো করতে হবে, এছাড়া তো আর কোনো পথ নাই, তাহলে এটাই করব। এবার আমি এক রাতের বেলায় সবাইকে বলে টলে হারিকেন হাতে আমি মসজিদের দিকে রওনা দিলাম যে মসজিদ পরিষ্কার করতে যাব। আমার আব্বা আম্মা দুজনেই কান্না করতেছে, কারণ তারা বুঝতেছে যে আমি নিশ্চিত মৃত্যুর ধারে যাচ্ছি, আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, যার কারণে তারা বারবার আমাকে বাধা দিয়েছে, আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে বলেছে তুই যাইস না, তুই মারা যাবে। কিন্তু আমি আমার আব্বা আম্মার কারো কোনো কথাই শুনি নাই, সবার কথাকে অগ্রাহ্য করে আমি তখন আস্তে আস্তে করে এই ফকিরমুরা মসজিদের দিকে রওনা দিলাম। এটা সত্যি ভিতরে কিছুটা ভয় কাজ করতেছিল, কিন্তু এমন ভয় নয় যে ভয় আমার জয় ঠেকায় দেবে। আমি একটা সময় মসজিদের কাছ পর্যন্ত যাই, গিয়ে উনি আমাকে যে দোকাটা কাগজে লিখে দেয় বাংলায়, আমি দোকাটা বেশ কয়েকবার আমি এটা পাঠ করি, মানে দোয়াটা পড়ি, এবং দোয়াটা পড়ার পরে আমি তখন বিসমিল্লাহ বলে মসজিদে প্রবেশ করি। এটা সত্যি মসজিদে প্রবেশ করার সাথে সাথে মনে হলো যে মসজিদের মধ্যে অনেকগুলো চামচিকা বা আমরা যাদেরকে বলি যে চড়াই পাখি বা এরকম কোনো পাখি মনে মসজিদে আছে,
আমি মসজিদে ঢুকার সঙ্গে সঙ্গে সেই পাখিগুলো একসঙ্গে এক বাক্যে কিচিমিচি 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 শুরু করে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমি আশেপাশে কোনো মসজিদ মানে কোনো পাখি দেখতে পাচ্ছি না। একেবারে জায়গাটা সম্পূর্ণ পাখিশূন্য একটা জায়গা। তাহলে এই জায়গার মধ্যে কিভাবে পাখি ডাকতেছে? আমি তো কোনো পাখি দেখতে পাচ্ছি না। আমি তখন আমার মতো করে আমার যে কাজ আমি সেই কাজ শুরু করে দিয়েছি। কবিরাজের বলা ছিল যে কাজ শেষ হলে বাড়ি চলে আসবো, যেন ওখানে না থাকি। যতক্ষণ লাগে কাজটা শেষ করে মসজিদটা পরিষ্কার করে আমি চলে আসবো। তবে উনি ওকে একটা টাইম বলে দিয়েছে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে যাবা, এর আগেও যাবা না, এর পরেও যাবা না। কবিরাজ শিখিয়ে দেওয়া সেই কথা মোতাবেক আমি তখন মসজিদ পরিষ্কারের কাজ শুরু করলাম এবং ভালোভাবে খুব কষ্ট করে পুরো মসজিদের সাফ সাফাইয়ের কাজ আমি সম্পূর্ণ করলাম। মসজিদটা তখন মোটামুটি দেখার মতো একটা অবস্থান তৈরি হয়েছে এবং মসজিদ শেষ করে ফজরের আজান দেওয়ার আগ মুহূর্তে আমি তখন ঘরে ফিরে আসি, মানে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে বাড়িতে এসে দেখি যে সবাই খুব টেনশনে আছে। মানে সবাই ভেবেছে যে আমার সঙ্গে কিছু একটা হয়ে গেছে, আমি হয়তো মারা গেছি, আমি হয়তো ফিরে আসবো, এটা কারোই চিন্তাভাবনার মধ্যে ছিল না। সবাই খুব টেনশন করতেছিল। বাড়িতে আসার পর আমাকে দেখে সবাই মোটামুটি একটা স্বস্তির ঢেকুর ফেললো। তো আমার আব্বা, আমার আম্মা, আমার দাদি সবাই বলতেছে যে তোর সঙ্গে কিছু হয়েছে কিনা, তুই কিছু দেখেছিস কিনা? আমি যে না, আমি কিছু দেখিও নাই, আমার সঙ্গে কিছু হয়ও নাই। এই ঘটনার পরে এইভাবে প্রায় আপনার বহুদিন কেটে গেছে। মসজিদ পরিষ্কার করে রাতের বেলায় যাই, মধ্যরাতে যাই, মসজিদ পরিষ্কার করে চলে আসে। এভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমি মসজিদ পরিষ্কার করে পিছনের দিকে ফিরে দেখতেছি কি যে একটা ঝুড়ির মতো, একটা কাঠের ঝুড়ির মতো, এবং এই ঝুড়ির ভিতরে অনেকগুলো ফলাদি, অনেকগুলো ফল, লাইক আপনার বিভিন্ন ধরনের আপেল, আঙুর, বেদানা থেকে শুরু করে অনেক ধরনের ফল সেখানে। আমি এই ফলগুলো দেখে অবাক হয়ে গেলাম। আমি তো মসজিদে ঢুকলাম, ঢুকে পুরোটা মসজিদ ঘুরলাম, আমি তো মসজিদে আগে কোথাও ফল দেখি নাই। এখন মসজিদটা পরিষ্কার করার পরে এই জায়গার মধ্যে ফলগুলো কোত্থেকে আসবে? আর এই রাতের বেলায় এই ফকিরমুড়া মসজিদের আশেপাশে তো কোনো মানুষ হাঁটেও না, আশেপাশে কোনো মানুষ আসেও না। তাহলে এই ফলগুলো এখানে আসার কারণটা কি, বা কে বা ফলগুলো রেখে গেছে? আমি এর কোনো জবাব নিজেও খুঁজে পাই না। জবাব খুঁজে না পেয়ে আমি ফলগুলো হাতে নিলাম এবং মনে হলো যেন ফলগুলো একেবারেই ফ্রেশ, মানে খুবই ফ্রেশ। ফলগুলো নিয়ে তখন বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দাদি তখন ঘুমিয়ে গেছে। দাদির ঘুম থেকে গেলাম যে দাদি, এমন এমন ঘটনা, আমি তো মসজিদের মধ্যে ফল পাইছি। দাদি আমাকে বলে, ফল যদি পাইয়া থাকো ফল খাইছিস? আমি বললাম যে না, খাই নাই। দাদি বলে, খাইস না, আমরা গিয়ে এটা কবিরাজের কাছে নিয়ে যাই। একথা বলার পরে দাদি আর আমি মিলে একেবারে ভোরে ওই কবিরাজের কাছে আবার রওনা দিছি। অনেকটা দূর পায়ে হেঁটে তার কাছে যাওয়া লাগে। একটা সময় আমরা তার ওই ছোট্ট বানানো মসজিদে গিয়ে পৌঁছে, উনি কী কাজ করে সেটা কিন্তু জানি না। হয়তো এমনও হতে পারে যে আমার মতো হয়তো অনেক রুগী ওনার কাছে যায়, কিন্তু আমার নানি কিন্তু ওনারা কোনো টাকা দেয় নাই। মানে এখানে আমার কিন্তু কোনো টাকা কিন্তু আমার নানুও দেয় নাই, বা কোনো রকমের টাকা টুকা দেয় নাই। টাকা না দেওয়ার পরেও উনি কেন এটা বা করছে তা তো জানি না। এখানে আরেকটা বিষয় আপনাকে জানায় রাখি, আমার নানু কিন্তু আমাদের বাড়িতেই থাকতো, মানে আমার দাদা দাদির সঙ্গে আমার নানুও থাকতো। তো এরপর ওনার ওখানে গেছি পরে উনি ফলগুলো সামনে দেখে বলতেছে, ফলগুলো খাও, সবাই মিলে খাও। নানু ওদেরকেও দিল, আমাকেও দিল, আমিও খাচ্ছি, ওরাও খাচ্ছে, মানে সবাই মিলে ফল খাচ্ছে। আমার নানুও খাচ্ছে, আমি, কবিরাজ খাইতেছে। ওখানে আর কবিরাজের সঙ্গে আরেকটা লোক ছিল, ওই লোকটাও খাইতেছে। তো কবিরাজ বলতেছে আমারে যে ইসমাইল, ফলগুলো কেমন লাগতেছে? আমি বললাম যে অনেক ফ্রেশ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কবিরাজ একটা হাসি দিয়ে বললো, ফলগুলো আসলেই ফ্রেশ, এগুলো গাছ থেকে ছিঁড়ে মাত্র মসজিদে আনা হয়েছে। মজা লাগতেছে না খেয়ে? আমি বললাম হ্যাঁ, খুব মজা লাগতেছে। কবিরাজ একটা হাসি দিয়ে বললো, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তোমাকে একটা কথা বলি, তুমি কি তোমার জীবনে ভালো কিছু করতে চাও? আমি বললাম হ্যাঁ, ভালো কিছু করতে চাই। বলে তাহলে তাবিজটা খুলে ফেলো। আমার নানু বলে, কি বলেন তাবিজ খুলবেন? তাবিজ খুললে তোরে মেরে ফেলবে। ওর তো মেরে ফেলবে, তাবিজ কেন খুলবেন? বলে যে না, তাবিজটা খুলে ফেলেন, কিচ্ছু হবে না। কবিরাজ তখন ইচ্ছে করে হাতের ওই তাবিজটা খুলে ফেললো। তাবিজটা খুলে ফেলার পরে কবিরাজ বলল যে এবার তুমি নিশ্চিন্তে যাও, তবে হ্যাঁ, তোমার কাজ কিন্তু শেষ হয় নাই। তুমি প্রতিদিনই মসজিদে যাবা, তুমি মসজিদ পরিষ্কার করবা, মসজিদ পরিষ্কার কাজ তুমি বন্ধ করবা না, এটাই তোমার কাজ। এবং সেখানে আজকের পর থেকে তুমি যা দেখবা ওই মসজিদে, যা দেখবা তা কারোর সঙ্গে শেয়ার করতে পারবা না। এবং ওই মসজিদে তোমাকে যে ধরনের খাবার দেওয়া হবে, সে খাবার তুমি খাবা, কোনো খাবার বাড়িতে আনতে পারবা না। তুমি কি আমার কথা বুঝছো? আমি বললাম জি বুঝছি।
উনি বলে, তুমি এখানে বিনা বেতনে চাকরি করবে না, তোমাকে বেতন দেওয়া হবে, কিন্তু কত টাকা বেতন দেয়, কী দেয় না দেয়, এইগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারবা না, কাউকে বলতে পারবা না। কে দেয়, কিভাবে দেয়, কিচ্ছু কাউরে বলতে পারবা না। মনে থাকবে? আমি বললাম জি থাকবে। এভাবে কবিরাজের সঙ্গে কথা বলে পরে বাড়িতে আসছি। আমার আব্বা তো শুনে ডাইরেক্ট মানা যে না, ইসমাইলের কোনো দরকার নেই মসজিদে আর যাওয়া, যেহেতু মসজিদে রাতের বেলায় জিনেরা নামাজ পড়ে, ও কেন জিনের সঙ্গে যুদ্ধ করতে যাবে, না ওর যাওয়ার কোনোই প্রয়োজন নাই। আমার আব্বা ডিরেক্টলি আমার দাদিকে, আমার নানিকে, সবাইকে মানা করে দিয়ে যে না, ওরে আপনারা ওখানে নিয়েন না, ওর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তো আমার নানি দাদি একটা কথাই বলতেছিল যে ইসমাইল যদি না যায় তাহলে ইসমাইল মারাও যেতে পারে, ওকে মেরেও ফেলতে পারে, সুতরাং ওরে মারিস না, ওরে পাঠা। তো আমার আব্বার কথাকে উপেক্ষা করে পরে আমি রাতের বেলায় আবারও এবার বিনা তাবিজে আমি সেই মসজিদের কাছে গেলাম মসজিদ পরিষ্কার করার উদ্দেশ্যে। তো সেদিন যখন মসজিদ পরিষ্কার করতেছিলাম, আমি সেদিন বুঝলাম যে হ্যাঁ, এখানে একজন দুইজন নয়, শত শত জিনেরা নামাজ পড়ে। ওই দিন আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম, এবং আমি যা দেখেছি আমার চোখে তার বর্ণনা আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। শুধু এইটুকুই আপনাকে বলবো, এই কথাটাই বলবো যে আমার চোখে আমি যা দেখেছি তা আমার কল্পনাকেও হার মানায়। তা আমি কখনো গল্প সিনেমা তো শুনিনি, বাস্তবে তো দূরের কথা। সেই জায়গার মধ্যে আমি তখন মসজিদ পরিষ্কার করলাম, করে অনেকের সঙ্গে তখন আমার দেখা হচ্ছে, আমাদের সঙ্গে কথা হচ্ছে, হ্যান্ডশিপ হচ্ছে, তারা তাদের মতো করে আমাকে হাদিয়া দিচ্ছে, এবং খুব আদর ভালোবাসা এভাবে চলতেছে। তখন মোটামুটি গ্রামের অনেক মানুষই বুঝে গেছে যে আমার সঙ্গে কিছু না কিছু একটা আছে, বা আমি অলৌকিক কোনো কিছু করি। অনেকেই তখন মাঝে মাঝে করতো কি, আমার জন্য আপনার পানি নিয়ে আসতো, পানি আমার জন্য, আমার কাছে পানি আনতো, পানি ফরাই দেওয়ার জন্য। আমি যদি পানিতে ফু দেই তাহলে নাকি অনেক উপকার হয়। এরকম অনেকে পানি পড়ার জন্য আসতো বা তাবিজের জন্য আসতো। আমি কখনো কাউকে তাবিজ দিতাম না, বড় জোরে পানি পড়া দিতাম, যেটার কারণে আমি কখনো কারো কাছ থেকে টাকাও নিতাম না। তো অনেকে বলতো এই পানি পড়ার মাধ্যমে নাকি অনেক উপকার হয়ে থাকে। এভাবে চলতে চলতে মসজিদের মধ্যেই নামাজ পড়তে আসা একজন জিন, যার নাম হচ্ছে আলী হোসেন, এবং উনি ওখানকার একজন দলনেতা বলা চলে সে জায়গার। তো উনি একদিন দেখলাম কি, উনি সহ ওনার সঙ্গে অনেকেই এখানে বসে কান্না করতেছে মসজিদে। একদিন রাতের বেলায় ধীরে কান্না করতেছে। তো কান্না যখন করতেছে আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, কান্না করতেছে কেন? আমি তো আলী হোসেন সাহেবের সঙ্গে আগের সম্পর্ক ভালো। ওনারে বললাম যে কী ব্যাপার, আপনারা সবাই কান্না করতেছেন কেন, কোনো সমস্যা? বলে আমাদের একজন জিন মারা গেছে। তাই আমি বললাম যে জিন মারা গেছে? বলে হ্যাঁ, জিনটা মারা গেছে, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি, তো আমরা তার জানাজায় যাব। আমি বললাম আমি কি ওনাকে চিনি? বলে হ্যাঁ তুমি চিনো, ওনার নাম বলছে বা আগে বলছে। আমি বলছি হ্যাঁ চিনতে পারছি, উনি তো এখানে নামাজ পড়তো। বলে হ্যাঁ, সেইখানের একজন মুসল্লি ছিল, এবং আমাদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল, সেই জায়গায় নামাজ পড়তো, এবং সে মারা গেছে। পরে আমি বললাম যে আমি তো আপনাদের খেজমতে আছি, এবং আপনাদের খেজমত করতেছি বহু বছর ধরে বা বহু মাস ধরে এই জায়গায়। সো আমি যদি ওনার জানাজায় যেতে চাই, আমি কি যেতে পারবো? ওনার জানাজাটা কোথায় হবে? তা আমাকে বললো ওনার জানাজা যেখানে হবে সেখানে তো তুমি যেতে পারবা না, কোনো মানুষকে সেখানে নিয়ে যাওয়া যায় না। ওনার সঙ্গে বসে থাকা, মানে আলী হোসেন সাহেবের সঙ্গে বসে থাকা অন্য একটা জিন তখন বলে বসলো যে না, নেওয়া যাবে তো, ও যদি যেতে চায় ওকে নেওয়া যাবে, তবে সেখানকার বর্ণনা ও কারো কাছে না দিলেই হবে। কিভাবে যাচ্ছে, কিভাবে কি করছে, এই বর্ণনা যদি কারো কাছে না দেয় তাহলে ওকে নিয়ে যাওয়া যায়। ওই তখন আমাকে বললো, আলী হোসেন সাহেব বললো যে তুমি যে যাবা ওইখানে কি হয় না হয় তাকে বাইরের কারো কাছে বলবা? আমি বললাম যে না, আমি বাইরে কারো কাছে কেন বলবো? উনি বলে ঠিক আছে, তাহলে তোমাকে নিয়ে যাব, তবে আজকে না, তুমি আজকে বাড়িতে যাও, আগামী দিন আমি তোমাকে নিয়ে যাবো, মানে আগামী দিন রাতের বেলা আমি তোমাকে নিয়ে যাব, তবে হ্যাঁ তুমি তোমার পরিবারের কাউকে এটা বলতে পারবা না। তাই বললাম যে ঠিক আছে। এই কথা বলার পরেই এরপরে রাতের বেলায় আমি তখন জানি যে আমি যেমন ভালো পোশাক আশাক পরে আসছি, আইসা মসজিদ পরিষ্কার করছে, করার পরে উনি আসছে। উনি ওই দিন আর কেউ নামাজ পড়তে আসে না, মসজিদ পুরো ফাঁকা ছিল, মানে কোনো মানুষ নেই মসজিদ, মানে কোনো জিন জাতি নেই, পুরো মসজিদ ফাঁকা। উনি এসে আমার সাথে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করে বলতেছে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। আমি কিন্তু সে সময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একেবারে 5 ওয়াক্ত নামাজই পড়তাম। তো বলে যে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, নফল নামাজটা পড়ে সালাম ফিরেছি। ফিরানোর পরে আমি না চোখ মিলতে পারতেছি না ঘুমের মধ্যে, মানে মনে হয় কি যে আমার চোখে এত ঘুম, আমি কোনোভাবেই ঘুমকে উপেক্ষা করতে পারতেছি না।
উনি বলে কী হয়েছে? আমি বললাম আমার যে খুব ঘুম আসতেছে। তো উনি বলে তুই একটু শুয়ে পড়ো। আমি বললাম আরে আমি যে শুয়ে পড়বো, আপনি না আমাকে বলছিলেন যে আপনার কোন বন্ধুর জানাজায় আমাকে নিয়ে যাবেন, আমি তো ভালো পোশাক আশাক পরে এসছি, আমি সেই জানাজায় যাব। উনি বলে তুমি ঘুমাও, এবং ঘুমাইলেই তুমি সে জানাজায় যেতে পারবা, তুমি টেনশন করো না, তুমি ঘুমাও। তবে হ্যাঁ, এই ঘটনা কারোর কাছে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এই বলে তখন আমি শুইলাম, এবং শোয়ার পরে আমার জীবনে যা ঘটেছে তা আমার পুরো, মানে আপনাকে আর কি বলবো, আমি এমন এক দৃশ্য দেখেছি। যাই হোক, এইগুলো আপনার কাছে না বলি, শেষ পর্যন্ত উনি আমাকে আবারও দিয়ে যায় বাড়িতে, বা আমার এখানেই দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে আমি তখন চলে গেছি, এবং এরপর থেকে যেটা হয় যে তাদের আশা বন্ধ হয়ে যায়। তারা এই জায়গাটার মধ্যে আর আসে না। মানে ওই লোকটা মারা যাওয়ার পরে এই মসজিদে তারা নামাজ পড়তে আসা একেবারেই বন্ধ করে দেয়। একে একে সবাই তখন চলে গেছে, এবং আলী হোসেন নামের যে লোকটা ছিল, একটা সময় সেও এখানে আসা বন্ধ করে দিয়েছে। সেও আর এখানে নামাজ পড়তে আসে না। তাদের ওই একজন মারা যাওয়ার পরে আর কেউ এই জায়গায় নামাজ পড়ে না। এক পর্যায়ে আমি তখন মহল্লাবাসীকে, এলাকাবাসীকে বললাম যে দেখেন, এখানে যে একটা সমস্যা ছিল, বা সমস্যা ঠিক বলবো না, যারা এখানে নামাজ পড়তে আসতো এরা আর এখানে নামাজ পড়বে না। এরা আর এখন নামাজ পড়বে না, আপনারা মসজিদে তালা মেরে যায় রাতের বেলা যাওয়ার সময়। কারণ এরা যেহেতু এখন থাকবে না, তখন সাপ ব্যাঙ অনেক কিছু ঢুকতে পারে বা সমস্যা হতে পারে। এই জন্য আপনারা সবাই মসজিদে তালা মেরে যাবেন। এবং এই কথা যখন আমি সবাইকে বলে দিলাম, তখন তো ধরেন আপনার পুরো এলাকাতে জানাজানি হয়ে গেছে। আগেই তো সবাই মনে করছে ইসমাইল একজন কবিরাজ, ওর মাঝে অনেক ক্ষমতা আছে। কিন্তু এখন সবাই পুরো 100তে 100 শিওর হয়ে গেছে যে না, অবশ্যই ইসমাইলের সঙ্গে কোনো না কোনো কিছু আছে। তা না হলে ইসমাইল এভাবে গাইবিটা বললো কীভাবে? এভাবে গাইবেও কীভাবে বললো যে এখানে কেউ আর নামাজ পড়ে না, এখন সব ফাঁকা, আপনারা তালা মেরে যাবেন। এবার শুরু হলো আমার বাড়িতে মানুষের হিড়িক। একে একে আমার বাড়িতে প্রচুর পরিমাণের মানুষ আসতে শুরু করে। সবাই একটাই কথা বলতেছে যে আমার সঙ্গে কিছু আছে, আমার সঙ্গে কেরামতি আছে, এবং আমি যাতে মানুষকে পানি পড়া দিই। তো আমি কিন্তু দিতাম, মানে তারপরেও দিতাম, বাট কারো কাছ থেকে কোনো টাকা নিতাম না। একটা সময় হঠাৎ করে মনে হলো যে আমার তো পারিবারিক অবস্থা খুব খারাপ। আমি একটা কাজ করতাম, ওখানে যে আমি মসজিদে নামাজ পড়াইতাম, আমি তো ওখানে কিছু টাকা পাইতাম, আমাকে তো কিছু টাকা দেওয়া হতো। বাট দেখা যায় যে এখন তো আর আমার কেউ টাকা দেয় না। এখন তো আমি আমার সংসারটা কীভাবে চালাবো, আমার সংসার কীভাবে চলবে, তা তো হতে পারে না। তো আমি সংসার চালানোর জন্য তখন আমি করলাম কি, মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করলাম। তো মানুষের উপকার হতো কি হতো না সেটা আমি জানি না, তবে আমাকে সবাই টাকা দিত। পানি পড়াই দিলে 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে যে যার মতো করে দিয়ে যাইতো। এবং যদি কারো উপকার হতো তাহলে সে পরে এসে আরও বেশি টাকা দিয়ে যাইতো। অনেকের উপকার হতো, আবার অনেকের হতোও না। আমি আমার মতো করে দিয়ে যেতাম, কিন্তু আমি টাকা ডিমান্ড করতাম যে আমাকে টাকা দিতে হবে। এই করে প্রায় 1 বছরের মতো আমি এই ধরনের কাজটা করি, বেশ ভালো টাকা ইনকাম করি। এবং এরই মাঝে কবিরাজির সঙ্গে সঙ্গে আমি আরও কিছু খারাপ কাজও করি, এগুলো আপনাকে না বলি, কিছু অন্যরকম কাজও আমি করে ফেলি। তারই প্রায় 1 থেকে 1.5 বছর পরে একদিন আমি অনেক দূরে একটা জায়গায় গিয়েছিলাম, একটা দাওয়াতে, বলা চলে একটা দাওয়াতে। সেই দাওয়াতে একটা মসজিদ, আমি তখন জোহরের নামাজ পড়ার জন্য দাঁড়াইছি। সবার সঙ্গে জোহরের নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া সালাম ফিরে দেখতেছি যে আমার বাম পাশে আমার ওই যে হুজুর আলী হোসেন, উনি বসে আছে, যিনি আমার খুব ঘনিষ্ঠ। এই বিগত 1-1.5 বছর তার সঙ্গে আমার কোনো দেখা হয়নি, সে আসেও নাই। সে ওই মসজিদে আসাই বন্ধ করে দিয়েছে, সে বলেছে সে আর আসবে না। হঠাৎ করে তার ওই মসজিদে দেখে আমি খুশিও হলাম, আবার বিব্রত হলাম, ভয়ও পাইলাম। আমি বললাম যে আপনি এই জায়গায়? উনি বলতেছে আমি তোমার কাছে আসছি। আমি বললাম আমার কাছে তো আপনি আমার এলাকাতেও যেতে পারতেন, এখানে কেন আসছেন? উনি বলে তোমার সঙ্গে আমার কথা আছে। তখন উনি আমার সঙ্গে কথা বলে। উনি যে আমার সঙ্গে কথা বলে তা শুধু উনি আর আমি শুনতেছি, আর কেউ শোনে না। এবং উনি আমার কানে কানে বলে, আমি ওনাকে প্রকাশ্যে উত্তর দিচ্ছি। আমাকে বলে যে ইসমাইল, তুমি এটা কেন করতেছো? আমি তখন তাকে বললাম যে আমার তো এছাড়া কোনো উপায় নেই, আমার পারিবারিক অবস্থা খারাপ, আমার এতগুলো ভাই বোন, সাংসারিক অবস্থা খুব ভয়ানক, আমার আব্বাও কোনো কামাই রুজি করতে পারে না, আমার পরিবার কীভাবে চলবে? আমার পরিবার তো চলতে হবে, এবং আমার পরিবারকে চালানোর জন্যই আমি এই পথটা বেছে নিয়েছি। ওই তখন বলে, এটা তুমি ভালো করো নাই, তুমি যে পথটা বেছে নিয়েছো এটা বেশ খারাপ একটা পথ, এই পথটা তোমার বেছে নেওয়াটা ঠিক হয় নাই। তবে ঠিক আছে, এরপরেও যদি তুমি এটা করো বা এটা করে যাও, তবে তো তোমার জন্য ভবিষ্যতে অনেক খারাপ কিছু বয়ে আনবে, তুমি এতে অনেক খারাপ হয়ে যাবা। আমি বললাম যে ঠিক আছে, যদি আমি বৈধ কোনো কাজ পাই যেটা করলে আমাকে আর এই কাজটা করতে হবে না, আমি যদি বৈধ কোনো কাজ পাই তাহলে আমি বৈধ কাজ করব, আমি এটা ছেড়ে দিব। উনি বলে যদি ভালো কোনো কাজ পাও তাহলে করবা? আমি বললাম হ্যাঁ করব।
ওই তখন আমাকে বলে আমাদের একটা মসজিদ আছে, এভাবে বলে যে আমাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে শুধুমাত্র আমরাই নামাজ পড়ি, শুধুমাত্র আমরাই নামাজ পড়ি, ওখানে আর কোনো মানুষরা নামাজ পড়ে না বা কোনো মানুষ নেই, আমাদেরই মসজিদ। মসজিদটা খুব একটা ময়লা হয় না, তারপরেও টুকিটাকি যতটুকু ময়লা হয় তুমি যদি মসজিদটা পরিষ্কার করো আমি তোমাকে মাসিক একটা হাদিয়া দিব। তো আমি বললাম যে যদি আপনি আমাকে এটা দেন তাহলে আমি আমার এই কবির যে ব্যবসা বা খারাপ ব্যবসাটা আমি ছেড়ে দিব, আমি এটা করবো না। আমি বলে তুমি কি তাহলে করবা শিওর? আমি বললাম যে হ্যাঁ আমি 100% শিওর, আপনি যদি আমাকে নিয়ে যান তাহলে আমি যাবো আপনার সঙ্গে, আমি এটা ছেড়ে দিব। বলে ঠিক আছে তাহলে তুমি প্রস্তুতি নাও। আমাকে একটা ডেট দিল যে এই ডেটে উনি আসবে, একটা ডেট আমাকে দিয়ে দিছে, এই ডেটে উনি আসবে। তো আমি ওনাকে বললাম যে আপনি যে আসবেন আমাকে নিয়ে যাবেন, আমার সংসার কি হবে, আমি কি এখানে মাসে মাসে আসতে পারবো? উনি বলে হ্যাঁ তুমি আসতে পারবা, তবে তুমি কোন জায়গায় ছিলা, কি করো, এগুলো কাউকে বলতে পারবা না। তো ঠিক আছে। পরে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে একদিন রেডি হলাম, উনি যে ডেট বললো সেই ডেটে আসছে। আসার পর উনি বললো যে তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাব। তো আমি আপনাকে এখন পরে আপনি বুঝতে পারবেন যে আমি কেন এখানে কিছু কিছু বিষয় হাইড করতেছি। এরপরে উনি আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি আসলে একটা মসজিদ দেখলাম, বিশাল একটা মসজিদ, এবং এই মসজিদের খুব সুন্দর, এবং এটা পৃথিবীর মধ্যে একটা মসজিদ, একটা লুকায়িত জায়গা, একটা গোপন জায়গায় মসজিদটা, এবং এই জায়গাটা আমাদের সিলেটের মধ্যেই পড়ছে, আমাদের সিলেট এরিয়ার মধ্যে। তাই তখন আমি করলাম কি ওই জায়গার মধ্যে যাইতাম এবং আমি মসজিদটা পরিষ্কার করতাম। উনি আসতো, উনি বলতো ওনারা আসতো এবং আইসা নামাজ কালাম পড়তো, কিন্তু আমাকে আলী হোসেন যিনি আছে উনি আমাকে মাসে টাকা দিত। মাসিক টাকাটা দেওয়ার পরে আমি আমার বাবা মাকে বলে আসছি আমি শহরে একটা চাকরিতে যাচ্ছি, আমি প্রতি মাসে আসবো। এরপরে আমি বাড়িতে আসতাম, আসার পরে বাবা মাকে টাকা পয়সা দিতাম, আমি পুনরায় আবারও সেখানে চলে যেতাম। উনি আমাকে একটা টাইম দিত যে 2 দিন 3 দিন, এরপর উনি আমাকে নিয়ে যাবে। আমি একটা জায়গায় আসতাম, উনি আমাকে নিয়ে যেত। কীভাবে নিয়ে যেত, কীভাবে আনতো সেটা আপনাকে বলবো। এভাবে নিত আসতো প্রায় 1 দিন 2 দিন নয়, বহু বৎসর আমি এখানে চাকরি করি এবং এত টাকা বেতন আমি পাই যা দিয়ে আমি অনেক জায়গা সম্পত্তি কিনি, আমার ঘর বাড়ি পরিবর্তন করি, মোটামুটি আমি আমার পরিবারটাকে একটা ভালো অবস্থানে তখন নিয়ে যাই। আমার আর কোনো অভাব নাই, আমার আর কোনো অনটন নাই, আমি আলহামদুলিল্লাহ একটা সুখে আছি। এই পর্যায়ে আমার আব্বা আম্মা বারবার আমাকে চাপ দিতেছে বিয়ে করার জন্য, আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আলী হোসেন যিনি আছে উনি আমাকে বলতেছেন না তুমি এখন বিয়ে করবা না, তুমি এখন বিয়ে করবে না, তুমি আপাতত বিয়ে করবা না। কিন্তু আমার আব্বা আম্মার কথা হচ্ছে যে না বিয়ে করতে হবে, তারা আমাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। বাট আমার কথা হচ্ছে আমি এই মুহূর্তে বিয়ে করবো না, বা উনি আমাকে নিষেধ করছে। একটা পর্যায়ে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, পরিবার থেকে আমাকে খুব চাপ দিচ্ছে, নাহলে কোথায় চাকরি করি, কোন জায়গায় চাকরি করছি, কোন জায়গায় চাকরি করি তাদেরকে নিতে হবে, দেখাতে হবে। আনাকে আমি সেখানে গোপনে বিয়ে করে রাখছি, আমার সেখানে বউ আছে, হয়তো আমি এই জন্য বিয়ে করতেছি না। এইগুলো তারা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা আমাকে বলতেছে। তখন আমি আলী হোসেন সাহেবকে বললাম যে দেখেন এমন এমন ঘটনা, আমার তো আর বিয়ে ছাড়া থাকা সম্ভব না, আমার তো বিয়ে করাই লাগবে এখন। উনি বলে যে ঠিক আছে তুমি বিয়ে করতে পারো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তোমার বউয়ের সঙ্গে তুমি কখনোই কোনো কিছু শেয়ার করতে পারবা না। তুমি কোথায় কাজ করো, কে তোমাকে বেতন দেয়, কোন জায়গায় যাও, এসব কোনো কিছুই কিন্তু তোমার স্ত্রীকে বলতে পারবা না। কারণ তোমার স্ত্রী জানার জন্য অনেক চেষ্টা করবে। তুমি হয়তো অন্যের কাছ থেকে লুকাতে পারলেও স্ত্রীর কাছ থেকে কথা লুকানো কিন্তু বেশ কঠিন। এমনকি বললাম যে ঠিক আছে আমি আমার স্ত্রীকে কোনো কিছুই বলবো না, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন যে আমি বিয়ে করব। আমি আমার স্ত্রীকে আপনাদের বিষয়ে কোনো কিছুই বলবো না। একথা বলার পরেই তখন উনি আমাকে অনুমতি দিলেন। আমি আব্বাকে বললাম যে আব্বা মেয়ে দেখেন। আমি তখন প্রায় বুড়ো বয়সেই, বুড়ো বয়স বলতে কি প্রায় আমার মধ্য বয়সের পরে আর কি। তখন আমার আব্বা আম্মা আমার জন্য একটা মেয়ে দেখলাম, মেয়েটার নাম হচ্ছে খাদিজা আক্তার। মেয়েটাও দেখতে শুনতে বেশ রূপসী, ভালো। এই মেয়ের সঙ্গে তখন আমার বিয়ে হয়েছে। বিয়ে হবার পরে আমি তার সঙ্গে বেশ ভালোভাবে আছি, আরামায়েশে আছি, এবং কয়েকদিন ধরে ছিল আমার ছুটি শেষ হওয়ার পরে আমার উনি ডাকছে, আলী হোসেন সাহেব ডাকছে যে তুমি চলে আসো, তোমার ছুটি শেষ, তোমাকে অমুক দিন যাইতে হবে। যেই ডেটে বলে একেবারে সরকারি চাকরির মতো আমি সেখানে যাইতাম, উনি আমাকে নিয়ে যাইতো, আবার একইভাবে আমাকে ওই জায়গায় দিয়ে যাইত। তা আমি যাইতাম, ওইটা পরিষ্কার করতাম, সুন্দর করে ঠিকঠাক করে দিতাম, নিজের মতো করে যতটুকু পারতাম অতটুকু করতাম, ইবাদত করতাম, আবার নিজে চলে আসতাম। এইভাবে দিনরাত কাটতে কাটতে প্রায় আমার বিবাহিত জীবনের 8 থেকে 9 মাসের মতো হয়ে গেছে। আমার স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় না। তো 8-9 মাস পরে আমার স্ত্রী তখন বিভিন্ন কবিরাজের কাছে যাইতো। সে বাচ্চা কেন হয় না, বাচ্চা নেওয়ার জন্য বা কবিরাজের সঙ্গে কথাবার্তা বললে একটা সমাধান হবে, এটা ভেবেই সে বিভিন্ন জায়গায় যাইতো। এক এক কবিরাজ তাকে এক এক ধরনের কথাবার্তা বলে বা করে,
এরকম করতে করতে একটা সময় আমাকে ডাউট করে বসে, মানে আমাকে সন্দেহ করে ফেলে, যে মনে হয় যে আমি যেখানে কাজ করি এখানে আমি কোনো খারাপ কাজ করি। আসলে কি, মানে স্ত্রীর প্রতি আমার যে একটা শারীরিক চাহিদা, এটা আমার ভিতরে আসতো না। এবং কেন আসতো না এটা কিন্তু আমি জানি না। আমার স্ত্রীর প্রতি চাহিদাটা আমার আসতো না, এবং না আসার কারণে আমার স্ত্রী খাদিজা আমাকে সন্দেহ করে ফেলে যে না, আমি অবশ্যই এই ঘটনা, মানে আমি অবশ্যই কারো না কারোর সঙ্গে আমি শারীরিক সম্পর্ক আছে আমার ওখানে, আমার কোনো খারাপ সম্পর্ক আছে যার জন্য আমি ওর সঙ্গে এসব করি না। এই করে সে আমাকে সন্দেহ করতে 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 মানে প্রচণ্ড রকমের সন্দেহ করে ফেলে। এবং সন্দেহ করার পরে একদিন সে আমাকে ফলো করে। উনি আমাকে বলতো, তুমি মাগরিবের পরে অমুক জায়গায় আসবো, আমি তোকে নিয়ে যাব। খাদিজা আমাকে সন্দেহ করার পরে মাগরিবের পর উনি আমাকে যেখানে আসতে বলে আমি সেখানে আসি, কিন্তু উনি আর সেদিন আসে না। উনি আসে না তার বড় কারণ আমার বউ তো আমাকে ফলো করতেছে, বা আমার বউ আমার পিছনে দাঁড়িয়ে আছে, উনি এই কারণে আসে না। অনেকক্ষণ এভাবে উনি আসে না। পরে তিনি আমাকে কানে কানে মেসেজ দিল যে তোমার বউ তোমার পিছনে আছে, তুমি তারা নিয়ে বাড়িতে যাও। এবার আমি কি করলাম, সে জায়গা থেকে ফিরে আসছি, এসে আমার বউরে বললাম যে চলো বাড়ি চলো, তুমি আমার পিছনে কেন আসছো? আমার বউ তখন বললো যে তুমি এই জঙ্গলে কেন আসছো? তোমার এই জঙ্গলে যাওয়ার কারণ কি? তুমি কেন জঙ্গলে গেছো? তুমি অবশ্যই কোনো না কোনো নারীর কাছে গেছো, কোনো না কোনো নারীর সঙ্গে খারাপ কাজ করার জন্য। তুমি যাইবা শহরে, তা শহরে গেলে তুমি বাস স্টেশনে যাবা, তুমি এখানে কেন আসছো? এই শুরু হলো আমার উপর আমার বউয়ের প্রশ্ন। আমি প্রশ্নের কোনো উত্তর দিতে পারি না। আমাকে প্রশ্ন করতে 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 আমাকে মোটামুটি পাগল বানাই দিচ্ছিল। আমি ওকে বলতে পারতেছি না যে আমার সঙ্গে কী বা আমি কী করি না করি। এগুলো করতে 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 একটা পর্যায়ে দেখলাম যে না, ওরে আর আমি মানাইতে পারতেছি না। সে রাতে ও আমার উপরে এক কুফুরি শুরু করে দিয়েছে, এক গজব শুরু করে দিয়েছে। আমি ঘর থেকে বেরো হতে পারি না, ওর গায়ে হাতও তুলতে পারি না, এবং আমি খুব ইয়েতে পড়ে গেছি। পরে আমি চিন্তা করলাম যে আমি তার বুঝাবো, এবং পুরোটা না বললেও আমি তাকে কিছুটা বলার চেষ্টা করব। কিছুটা তাকে আমি জানাবো, কিছুটা তাকে আমি বলবো, এবং আমার সঙ্গে কি কি হয়েছে আমি সব কিছু তাকে জানানোর চেষ্টা করব। এবং মানে আমি তখন আসলে আর পারতেছিলাম না, মানে ওর যে একটা চাপ। আমি একজন হুজুর মানুষ, আমি তখনও আলেমের মতোই চলাফেরা করতাম, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। সবাই জানতো আমি মসজিদে চাকরি করি, ইমামতি করি, এটা সবাই জানতো। তো সেই জায়গার ভিতরে তখন ও এভাবে মানুষকে বলবে যে আমি খারাপ কাজ করার জন্য জঙ্গলে গিয়েছি, আমি লোকের কাছে মুখ কীভাবে দেখাবো, সমাজে মুখ কীভাবে দেখাবো, এই ভয়ে আমি তখন তারে কিছুটা বলার প্রস্তুতি নিলাম। এবং কিছুটা বলার প্রস্তুতি নেওয়ার পরে শয়তান আমাকে এমনভাবেই পেয়ে বসে, আমি তখন আমার স্ত্রীর কাছে পুরো কথাই বলে দিলাম। মোটামুটি ঘটনাটার প্রায় 90 থেকে 95% আমি আমার স্ত্রীকে বলে দিলাম। আমি তার সঙ্গে কথা বলতেছি, কথা বলার মাঝে আমি যতটুকু বুঝতে পারলাম যে আমি ওই জায়গার মধ্যে সেন্সলেস হয়ে যাই, মানে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান যখন আমি হারিয়ে ফেলি, অজ্ঞান হয়ে যাই, এরপরে আমার সঙ্গে কি হয় না হয় আমার আর কোনো কিছু মনে নেই। তো আমি শুধু এতটুকুই বলতে পারবো যে আমার জীবন থেকে প্রায় 7টা বৎসর মতো কেটে যায়। এই 7টা বৎসর আমি টোটালি পাগল থাকি। শুধু পাগল নয়, আমি শরীরে কোনো কাপড় পরি না। 7 বৎসর আমি রাস্তায় রাস্তায় ঘুরি, একদম বিনা কাপড়ে, কোনো কাপড় পরি না, রাস্তায় ঘুরি, ধারে ধারে ঘুরি। এবং 7 বৎসর পরে আমি যখন আবারও সুস্থ জীবনে ফিরে আসি, আমি এসে জানতে পারি আমার বউ খাদিজা এই 7 বৎসর আমার জন্য অপেক্ষা করেছে। ও কোথাও যায়নি, ওর কোনো সন্তানও হয়নি, ও কোথাও যায়নি। আমার পরিবারের সঙ্গে 7 বৎসর ছিল। সবাই বলছে যে ইসমাইল আসবে না, কিন্তু আমার স্ত্রী আমাকে বলেছে, আমার স্ত্রী সবাইকে বলেছে ও আসবে। 7 বৎসর পর ওর কাছে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পরে ও আমাকে ভালো করলো বা আমি ঠিক হলাম, কিন্তু ওই যে আলী হোসেন উনি আর আমাকে নিচ্ছে না। আমি ওই জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকতাম, উনি আর আসেও না, আমাকে নেও না। সবশেষ আমি আমার স্ত্রীর কাছে বাকি যে কথাগুলো ছিল সেগুলো বলে ফেললাম, এবং কথাগুলো এবার বিস্তারিত তাকে সহ আমাদের এলাকার অনেক লোককে আমি জানাইলাম। সবার মনে তখন প্রশ্ন জাগলো, তোমাকে যে জায়গায় নিয়ে যেত জায়গাটা কোথায়? আমি জায়গাটা চিনতাম, এবং ওখানে একটা মসজিদ আছে, সেই মসজিদ আমি পরিষ্কার করতাম। তো ওই জায়গার ভিতরে আমি আমার এলাকার লোকজন, আমার স্ত্রী সহ আমরা সবাই মিলে সেখানে যাই। এটি একটা গহীন অরণ্য এবং একটা পাহাড়ি এলাকা, খুবই গহীন পাহাড়। সেই জায়গার ভিতরে যাওয়ার পরে মসজিদ তো থাক দূরের কথা, একটা ইটের চিহ্ন সেখানে নাই। অথচ যে জায়গাটাতে আমি দেখেছিলাম যে খুব চমৎকার সুন্দর একটা মসজিদ, সামনে বাগান, সেই জায়গাটা এখন ধূসর মরুভূমি, কোনো মসজিদ নাই, কিচ্ছু নেই, এবং একটা ইটও নাই। এই জায়গায় কখনো মসজিদ ছিল এটা স্বপ্নেও চিন্তা করা যায় না।
এবং এটা কেউ বিশ্বাসও করে না। শেষ পর্যন্ত আমি সেখান থেকে ফিরে চলে আসলাম। আসার পরে আমার জীবন থেকে অনেকগুলো বৎসর কেটে গেল, আমার আর কোনো সন্তানাদি হয়নি, কিন্তু আমি আমার স্ত্রী এখনও আগের মতোই আছে। খাদিজা আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছি, যে কোনো সময় হয়তো মারা যেতে পারি। আমি আর আমার স্ত্রী আপনার গল্পগুলো শুনি, যার জন্য আমার ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করছি। এটা সিলেটের মাটির এক আলোচিত ঘটনা, এটা সিলেটের প্রায় অনেক মানুষরাই জানে, এবং এই ঘটনা এখনও অনেকেই আছে যেই ফকিরমুড়া মসজিদটা দেখতে আসে। যদিও মসজিদটা এখন আর ওরকম নাই, এটা ভেঙে চুরে তারা অনেক সুন্দর করে ফেলেছে এবং এক বিশাল রোড বানিয়ে দিয়েছে। মসজিদটা দেখতে অনেক মানুষই আসে। তো আমার স্ত্রীর অনুরোধে আমি আপনার সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। যদি পারেন আমাদের গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই মোহাম্মদ ইসমাইল হোসেনের জীবনের এই আশ্চর্যজনক অলৌকিক বাস্তব গল্পটা শোনার জন্য। ইসমাইল সাহেব যখন বিয়ে করতে চায় তখনই তাকে জিন আলী হোসেন বারবার নিষেধ করেছিল, তুমি বিয়ে করবে না, কারণ সে জানতো বিয়ে করলে ইসমাইল হয়তো আর ওখানে কাজ করতে পারবে না। তবে ওখানে কাজ করে ইসমাইল অনেক কিছু করেছে তার পরিবারের জন্য, যা সে হয়তো সারা জীবন তার 14 পুরুষ বসে বসে খেতে পারবে। তার যে জায়গা সম্পত্তি বা তিনি যতটুকু গড়েছেন তার বিশাল কিছু আছে, এখন তার কোনো কিছুর অভাব নাই। কিন্তু স্ত্রীর কাছে সত্যতা স্বীকার করতে গিয়ে সে এমন এক জায়গায় চলে গেছে যে উলঙ্গ হয়ে 7 বছর তাকে কাটাতে হয়েছে। এই জন্য বোনদেরকে বলবো যে দেখেন, স্বামীদেরকে খুব বেশি চাপ দিয়েন না, স্বামীদেরকে খুব বেশি চাপ দিয়েন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি তাকে চাপ দিচ্ছেন, তার মা তাকে চাপ দিচ্ছে, তার বোন তাকে চাপ দিচ্ছে, অফিসে তার বস তাকে চাপ দিচ্ছে, তার আশেপাশের মানুষ তাকে চাপ দিচ্ছে। একটা পুরুষ কিন্তু বিভিন্ন রকমের চাপে থাকে। হ্যাঁ, আমি জানি আপনি ঘরে কাজ করছেন, রান্নাবান্না করছেন, বাচ্চা সামলাচ্ছেন, আপনি অনেক কিছু করেন, কিন্তু আপনার স্বামী কোনো অংশেই কোনো কিছু কম করে না। যদি সে আপনার কাছে কোনো কিছু লুকাতে চায় তবে তাকে এটা লুকিয়ে রাখতে দেন। আপনি মনে রাখবেন যে এটা আসলে আপনার কাছে বলার যোগ্য না। আমাদের এই সমাজের মেয়েরা বুঝতেই চায় না, স্বামী কোনো কিছু লুকালেই মনে করে না এখানে এমন কিছু আছে যেটা আমাকে না বললে আমার সংসারে ভেঙে যাবে। তো এই জন্য সংসারের মাঝে সন্দেহ জিনিসটা কম আনতে হবে। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলে রাখি যে আমরা তো ইবলিশকে চিনি, দেখিনি, নাম শুনেছি, তাই তো? এই ইবলিশ তার জীবনের সবচেয়ে বড় সাকসেস কখন হয়ে জানেন? কখন সে ফুলের মালা গলায় দিয়ে ঘুরে, যখন সে একটা সংসার ভেঙে দিতে পারে, একটা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে, একটা সংসার ভেঙে দিতে পারে, এবং ইবলিশ তখনই সবচেয়ে বেশি খুশি হয়। এই জন্য আমাদের সমাজে ডিভোর্স আজকাল এমনভাবে বেড়েছে, বিয়ের চেয়েও ডিভোর্স বেশি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আগামী দিন শুক্রবার আমরা সবাই নামাজ পড়ব, জুমার নামাজ। আমার মতো মানুষ আমি জানি না আসলে কি বলবো। আমি আল্লাহর কাছে নিয়ত করেছি আমি হজ করতে যাব, আল্লাহ যদি কবুল করে। আপনারা অনেকে আমাকে বলেছেন যে আপন ভাই, আপনার চোখে আমরা মক্কা দেখতে চাই। আমি চেষ্টা করবো আমার চোখে আপনাদেরকে মক্কা দেখানোর জন্য। আল্লাহ আমার এই নিয়ত যদি কবুল করে, আমার ইচ্ছা আছে। সো আগামী দিন শুক্রবার সবাই নামাজ পড়ুন, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।